ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন। ইন্টারভিউ উইথ বায়ার। আমি আশা করি আমাকে সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে স্পষ্টভাবে জানাবেন। মাইক্রোফোনটা অন করে আমাকে একটু জানাবেন। শোনা শুনতে যায় স্যার? পাচ্ছি স্যার। জি স্যার, আসসালামু জি আলাইকুম স্যার, স্যার। শোনা স্যার শোনা যাচ্ছে? যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছি। শোনা যায়? ঠিক আছে, তাহলে ইন্টারভিউ উইথ বায়ার। তো দেখুন, বায়ার আপনার সাথে ইন্টারভিউ কখন করবে? আপনি যখনই যখনই আপনি কোনো কাজের জন্য অ্যাপ্লাই করবেন, মানে অ্যাপ্লাই বলতে গিগ যখন তৈরি করবেন এবং সেই গিগটা পাবলিশ করার পরে পরে ফাইবার বায়ার আপনাকে ইনবক্স করবে এবং ইনবক্স করার থেকে আপনার ইন্টারভিউ শুরু। তো ইন্টারভিউ বললে জিনিসটা একটু জটিল কঠিন হয়ে যায়, একটু খুব মানে মানে খুব ভারী হয়ে যায় জিনিসটা। ইন্টারভিউ না বলে আমরা বলতে পারি যে চেটিং। তো বায়ার আসলে ইন্টারভিউ করে না। ইন্টারভিউ বলতে আমরা যেটা বুঝি, চাকরির পরীক্ষায় যেভাবে ইন্টারভিউ নেয়, আপনাকে সেজেগুজে যেতে হবে, কোটটায় পরে যেতে হবে, আপনার কাছ থেকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করবে, এরকম কিছু না। ফ্রিল্যান্সিং এর ইন্টারভিউ ওরকম কিছু না। এটি ফ্রিল্যান্সিং এর ইন্টারভিউ হলো জাস্ট আপনার সাথে চ্যাট করবে। চ্যাটটা কোথায় করবে? চ্যাটটা করতে পারে ফাইবারে। আপনি যখন গিগ পাবলিশ করবেন তখন বায়ার আপনার গিগটা দেখবে, দেখে আপনার গিগটা যদি তার পছন্দ হয় তখন সে আপনাকে ফাইবারে ইনবক্স করবে। ঠিক আছে? ইনবক্স কিভাবে করবে? ঠিক আমরা যেভাবে বন্ধুর সাথে চ্যাট করি ঠিক সেভাবে আপনার সাথে চ্যাট করবে, হাই হ্যালো করবে। তারপর আপনার এই মানে কি কি কাজ করছেন আগে, আপনি কি কি কাজ পারেন, তারপর এগুলো জানতে চাইবে, আপনার স্যাম্পলগুলো দেখতে দেখতে চাইবে, তার রিকোয়ারমেন্ট আপনাকে বুঝিয়ে বলবে, তার জন্য অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে সেটা আপনাকে বুঝিয়ে বলবে। ঠিক আছে? তারপর কিভাবে কি করবেন, কিভাবে করবেন, আপনি আসলে ওভাবে করতে পারবেন কিনা এটা সে বুঝতে চাইবে। আপনার কনফিডেন্স সে দেখবে। হ্যাঁ, কনফিডেন্ট দেখবে। এই সব কিছু দেখেই সে ডিসাইড করবে আপনাকে সে কাজ দিবে কিনা। তারপর যদি সে ডিসাইড করে আপনাকে কাজ দিবে তখন সে আপনার সাথে রেটের ব্যাপারে আপনার সাথে কথা বলবে। রেট, আপনি কাজটা করলে কত টাকা নিবেন, কন্ডিশনগুলো কি হবে। ঠিক আছে? এই সব বিষয়ে আপনার সাথে কথা বলবে। কথা বলার বার্তা বলার পর তারপর আপনাকে হায়ার করবে। এবং টোটাল যে ইন্টারভিউটা, আমরা ইন্টারভিউ না বলে আমরা চ্যাটিং বলতে পারি। টোটাল যে কনভারসেশনটা বা চ্যাটিংটা, এটা 99% কনভারসেশন হয় শুধুমাত্র কোথায়? ফেসবুকে ইনবক্সে, সরি, ফাইবারের ইনবক্সে অথবা ফেসবুকের ইনবক্সে অথবা এই লিঙ্কডইনের ইনবক্সে। ইনবক্সের মধ্যে চ্যাটিং হবে। তাহলে বায়ার সাধারণত এই মানে ইয়া করে না, ফেস টু ফেস ইন্টারভিউ করে না, ভিডিও ইন্টারভিউ করে না, ভিডিও কল করে না, অডিও কল করে না। কারণ বায়ার জানে আপনি ইংলিশ স্পিকার না, আপনি খুব ভালো ইংলিশ বলতে পারবেন না, সেটাই স্বাভাবিক, কারণ ইংলিশ আপনার মাতৃভাষা না। তো সেই জন্য, আর মুখে কথা বলে সবকিছু বোঝানো যায় না। বায়ার জানে যে আপনি তার অ্যাকসেন্টটা আপনি বুঝবেন না, তার কথার টোনটা আপনি বুঝবেন না। তো লিখে কথা বললে খুব ভালোভাবে বোঝানো যায়, খুব ভালোভাবে বোঝা যায়। কিন্তু মুখে কথা বললে কাজের বিষয়গুলো ভালোভাবে বোঝানো যায় না। আবার অনেকগুলো লিঙ্কের বিষয় আছে, অনেক কিছু আছে এখানে, এগুলো কি দেওয়া যায় না। ঠিক আছে? আর ভিডিও কলে কথা বললেও ওভাবে ওভাবে করা যায় না। লিখে যতটুকু ভালোভাবে বোঝানো যায়, লিখে যত ভালোভাবে চ্যাটিং করা যায়, ইন্টারভিউ নেওয়া যায়, মৌখিক অডিও কলে বা ভিডিও কলে সেভাবে করা যায় না। তো ইন্টারভিউ বললেই সবার একটা টেনশন থাকে যে বায়ার যদি আমাকে প্রশ্ন করে আমি কি করব, বায়ার যদি আমাকে ওরকম মানে এমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করে যেটার উত্তর আমি পারি না তাহলে আমি কি করব। আসলে ওরকম কোনো টেনশন করতে হবে না, কারণ বায়ার যখন আপনার সাথে চ্যাটিং করবে, চ্যাটিং করে সে আপনাকে যা প্রশ্ন জিজ্ঞাসা করবে ওইটার অ্যান্সার দেওয়ার জন্য তো আপনি সময় পাবেন। আপনি যে লিখে চ্যাট করতেছেন, বায়ার একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, আপনি প্রয়োজনে 5 মিনিট পরে তার উত্তরটা দেন। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি ভালো, বাট কোনো উত্তর যদি আপনার জানা না থাকে ইনস্ট্যান্ট, আপনি চিন্তা ভাবনা করার সময় পাচ্ছেন। ঠিক আছে? এটা হলো বিষয়। তাহলে এই ফ্রিল্যান্সিং কাজের জন্য ইন্টারভিউর যে ভীতিটা, সেই ভীতিটা হয় মূলত ইংলিশের কারণে। তাহলে ইংলিশের কারণে এই ভীতিটা নেওয়ার কোনো কোনো দরকার নেই। কারণ বায়ার আপনার সাথে অডিও কল করবে না, বায়ার আপনার সাথে ভিডিও কলে কথা বলবে না। বায়ার আপনার সাথে লিখে চ্যাট করবে। একদম সহজ ইংলিশে বায়ার আপনার সাথে চ্যাট করবে, সহজ ইংলিশে। কিভাবে? আপনি যদি এসএমএস করতে পারেন, আপনি যদি বন্ধুকে যদি এসএমএস করতে পারেন,
ইংরেজিতে। আপনি যদি বন্ধুর সাথে ফেসবুক ইনবক্সে ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে আপনি বাইরের সাথেও কথা বলতে পারবেন। এখানে আপনার হিউজ নলেজ প্রয়োজন হবে না ইংলিশের। মোটামুটি কনভারসেশনের নলেজ হলে চলবে। একটা ক্লাস এইটের ছিল যতটুকু ইংলিশে কনভারসেশন করতে পারার কথা, অতটুকু কনভারসেশন যদি আপনি করতে পারেন ইংলিশে, এনাফ। আপনি বাইরের সাথে খুব ভালোভাবে কথাবার্তা কন্টিনিউ কনভারসেশন করতে পারবেন। আর আপনি বাইরের সাথে যে যা কনভারসেশন করবেন তার 80% কথা হলো কাজ রিলেটেড কথা, কাজের কথা। হ্যাঁ। তো এখন কাজটা যদি আপনার খুব ভালোভাবে জানা থাকে, তাহলে ওই 80% শব্দ বা 90% শব্দ আপনার কি কাজের ভিতর থেকে আসবে। তো আপনি যদি খুব ভালোভাবে যদি কাজটা জানেন, তাহলে বায়ার কি বলতেছে কাজ নিয়ে, কাজের ভিতরে যে টেকনিক্যাল ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি বুঝতে পারবেন। বায়ারের প্রত্যেকটা মানে ওয়ার্ডের মিনিং আপনি বুঝতে পারবেন এবং তার সাথে সেভাবে আপনি কোঅপারেট করতে পারবেন। তাহলে ইন্টারভিউটা খুব সহজ বিষয়। কিন্তু সহজ বিষয় কখন হবে? যদি আপনি, এক নাম্বার হলো খুব ভালোভাবে যদি আপনি কাজটা পারেন। আপনি যদি যে কাজের জন্য আপনি ইন্টারভিউ করবেন, মনে করেন আপনি গ্রাফিক ডিজাইন কাজের জন্য ইন্টারভিউ করবেন বা ভিডিও এডিটিং কাজের জন্য ইন্টারভিউ করবেন, তো যে কাজের জন্য আপনি ইন্টারভিউ করবেন সেই কাজটা যদি আপনি খুব ভালোভাবে যদি পারেন, তাহলে ইন্টারভিউ করাটা কোনো বিষয় না। তাহলে ইন্টারভিউটা আমাদের কি ইংরেজি নির্ভর না, কারণ ইংরেজিগুলো খুব সহজ। আর আপনারা যারা কোর্স করতেছেন সবার নিশ্চয়ই কি একটা ক্লাস এইটের ছিল যতটুকু যতটুকু ইংলিশে কনভারসেশন করতে পারার কথা, আপনি অবশ্যই অতটুকু করতে পারবেন। সুতরাং বেসিক নলেজটুকু আপনার আছে ইংলিশে, এতটুকুই যথেষ্ট। তাহলে কনভারসেশন করার জন্য বেসিক ইংলিশ নলেজ লাগবে 10%, আর বাকি 90% লাগবে কাজ রিলেটেড এই তো কি নলেজ। তাহলে আপনি কাজটা যদি খুব ভালোভাবে শিখেন, আপনি কনফিডেন্টলি বাইরের সাথে ইন্টারভিউ করতে পারবেন। তারপরেও যদি কারো যদি প্রবলেম থাকে, তাহলে আপনি মানে তারপরে ইংলিশ নিয়ে যদি কারো একেবারে খুব এই, ইয়া থাকেন, একদমই কাঁচা, তাহলে আপনি আমাদের ইংলিশের ভিডিওটা একটু একটু দেখে নেবেন। ফ্রিল্যান্সিং ইংলিশ বাই জামাল লেখে যদি সার্চ করুন, আমার ইংলিশের ভিডিওটা পাবেন। ওটা দেখলে আপনি আরো কনফিডেন্ট পাবেন। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন প্রথম বিষয়। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো আপনার সাথে বায়ার কখন কখন ইন্টারভিউ করবে। এক নাম্বার হলো আপনি যখন গিগ পাবলিশ করবেন ফাইবারে, ঠিক আছে। দুই নাম্বার হলো আপনি যখন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ওইখানে যখন পোস্ট করবেন, তখন সেখানে পোস্টটা আপনার সাথে ইনবক্স করবে। তো সেই ইনবক্সটা কোথায় করবে? ফাইবারের এই মেসেঞ্জারে, ফেসবুকের মেসেঞ্জারে। এছাড়া ফেসবুকে যখন আপনি ইয়ার জন্য দিবেন, এই ফেসবুকে আপনি যখন কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আপনাকে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারে। তো বিভিন্ন মাধ্যমে সে আপনার সাথে ইমেইলে সে চ্যাট করতে পারে, মানে ইমেইলে আপনার সাথে ইমেল করতে পারে। তো আপনি কমিউনিকেশনের যতগুলো ওয়ে তাকে দিবেন ফেসবুক পোস্টের মধ্যে, যে কোনো মাধ্যমে সে আপনার সাথে চ্যাট করতে পারে, কমিউনিকেশন করতে পারে। তাহলে আমি আবারও বলি, আপনার সাথে বায়ার যে ইন্টারভিউ করবে সেই ইন্টারভিউ কিসের মাধ্যমে হতে পারে? এক নাম্বার হচ্ছে ফাইবারের মেসেঞ্জার, দুই নাম্বার হচ্ছে ফেসবুকের মেসেঞ্জার, তিন নাম্বার হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, চার নাম্বার হচ্ছে আপনার ইমেল। ঠিক আছে। এছাড়া অন্য কোনো মেথড যদি আপনি আপনি তাকে দিয়ে থাকেন, বা অন্য কোনো কন্ট্যাক্ট যদি আপনি তাকে দিয়ে থাকেন সেই কন্ট্যাক্টে। তবে এখানে একটা বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, ফাইবারে যখন আপনি গিগ পাবলিশ করবেন, সেখানে ফাইবারের বায়াররা আপনার সাথে শুধুমাত্র ফাইবারের মধ্যে ইনবক্স করবে। কারণ ফাইবারে আপনি আপনার পার্সোনাল কন্ট্যাক্ট দেওয়ার সুযোগ পাবেন না। ঠিক আছে, আপনার কোনো ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কোনো কিছুই গিগের মধ্যে দেওয়া যাবে না। ঠিক আছে। আর ফাইবারের বাইরে যখন আপনি এই আপনার সার্ভিসটা যখন পাবলিশ করবেন, আমি যে ভেবে বলেছি, তখন সেই গিগের মধ্যে আপনি আপনার সকল কন্ট্যাক্ট আপনি দিতে পারেন। তাই না? আপনার ইমেল অ্যাড্রেস, আপনার হোয়াটসঅ্যাপ আইডি, এভরিথিং, আপনার ফোন নাম্বার। তাহলে বায়ার যে কোনো ভাবে আপনার সাথে ইনবক্স করতে পারে, যে কোনো মাধ্যমে আপনার সাথে মেসেজ করতে পারে, যে মাধ্যমগুলো আপনি দিয়েছেন। আশা করি এতটুকু এতটুকু ক্লিয়ার। তো কোন একটা বায়ারের সাথে যখন আপনি কাজ করবেন বা ইন্টারভিউ শুরু হবে চ্যাটিং এর মাধ্যমে, আপনি চ্যাটিং করে তার সাথে প্রতিদিন মানে কথা বলবেন, কথা বলে কাজ নেওয়া, সবকিছু আপনি করবেন। তো কাজ করতে করতে বিশেষ প্রয়োজনে বায়ার যদি মানে কাজ করতে করতে, তখন মাঝে মধ্যে হয়তো বায়ার আপনার সাথে ভিডিও কলে কথা বলতে পারে, চ্যাট করতে পারে, বা আপনাকে হয়তো ফোন কল, এই হোয়াটসঅ্যাপে আপনাকে কল দিতে পারে, যে এই কাজটা এভাবে না করো ওইভাবে করো, বা আজকে এই কাজটা না করো ওই কাজটা করো। ততদিনে আপনি বাইরের কথাগুলো বুঝতে পারবেন, ততদিনে আপনাকে কাজ নিয়ে যেহেতু আপনার অনেকটুকু কাজ করা হয়ে যাবে, তো ততদিনে বাইরের সবগুলো ইনস্ট্রাকশন আপনি আপনি বুঝতে পারবেন। তো সুতরাং ইন্টারভিউর ক্ষেত্রে প্রথম যে কাজ, আমি এতগুলো কথা বললাম একটাই কারণে, সেটা হচ্ছে ইংরেজি ভীতি দূর করা।
আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইংরেজি ইন্টারভিউ করার জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজিটা হলো কি, আমাদের জেনারেল লেভেলের ইংরেজি ইংরেজি জানলেই চলবে, কিন্তু বেশি জানতে হবে কাজ। কাজটা যদি খুব ভালোভাবে জানেন, আর কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না, আপনি অনেক ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন। সবাইকে আমার এতটুকু কথা বুঝতে পেরেছেন? আমাকে একটু হাত তুলে দেখান। আচ্ছা। আর আমি আপনাদের সবাইকে একটু সাজেস্ট করব, যারা ইংরেজি খুব ভালো তাদেরকেও সাজেস্ট করব, যারা ইংরেজি একটু কম ভালো তাদেরকেও সাজেস্ট করব, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নেবেন, ফ্রিল্যান্সিং ইংলিশ। কারণ এই একটা ভিডিও দেখলে আপনাকে আর কোনো ফ্রিল্যান্সিং, আপনাকে কোনো ইংলিশের কোর্স করতে হবে না। হ্যাঁ, ইংলিশ বাই ফ্রিল্যান্সিং ইংলিশ বাই জামাল স্যার যদি লিখে যদি আপনি সার্চ করেন, ফ্রিল্যান্সিং ইংলিশ বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন, আমার ফ্রিল্যান্সিং ইংলিশের ভিডিও পাবেন। এই ফ্রিল্যান্সিং ইংলিশের ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনার ইংরেজি নিয়ে আর কোনো ভীতি থাকবে না, আর কোনো টেনশন থাকবে না। তো আশা করি আপনারা, আমি যতটুকু বলেছি ইংলিশ নিয়ে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সবাই আমার ফ্রিল্যান্সিং ইংলিশের ভিডিওটা দেখে নেবেন। দেখলে আপনি ইংলিশ পারেন বা না পারেন, আপনি খুব ভালো পারেন বা খুব খারাপ পারেন, যাই হোক না কেন, আপনি ইংলিশের ভিডিওটা দেখে নেবেন। কারণ এখন নর্মাল ইংলিশ একরকম, আবার অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে ইংলিশ লিখবেন, অনলাইনের এই যে টুলস গুলো ব্যবহার করে কিভাবে আপনি ইংলিশের কনভারসেশন করবেন, মানে অনলাইন ইংলিশটা যখন অনলাইনে হয় তখন খুব সহজ, ইংলিশে যদি খাতা কলমে হয় তখন খুব কঠিন। আমরা পরীক্ষার খাতা যখন ইংলিশ লিখছি তখন অনেক অনেক আমাদের ভুলভ্রান্তি হয়েছে। বাট আপনি যখন অনলাইনে লিখবেন, তখন এখানে কি আপনার কোনো ভুলভ্রান্তি হবে না, যদি আপনি টুলস গুলো যদি জানেন। ঠিক আছে? তো টুলস গুলো কি, কিভাবে আপনি খুব ভালোভাবে কথা বলতে পারবেন, লিখতে পারবেন, সবকিছু আমি এই ভিডিওতে বলেছি। আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা। তো বায়ারের হায়ারিং সিকোয়েন্সটা কি, বায়ার কিভাবে আপনাকে হায়ার করবে? হায়ার করার জন্য বায়ার প্রথমত যেটা করবে সেটা হলো আপনাকে প্রথমত জাস্টিফাই করবে, জাস্টিফাই ইউ। মানে আপনার সাথে যে বায়ার ইন্টারভিউ করবে, ইন্টারভিউতে বায়ার আসলে কি কি করবে, কিভাবে এই ইন্টারভিউ থেকে শুরু করে সে আপনাকে হায়ার করবে, সিকোয়েন্স গুলো কি, মানে স্টেপ গুলো কি। বায়ার প্রথমত আপনাকে জাস্টিফাই করবে। হ্যাঁ, কিভাবে জাস্টিফাই করবে? সে আপনাকে জিজ্ঞেস করবে আপনি মনে করেন কোন একজন বায়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য আপনার কাছে আসলো। হ্যাঁ, আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের গিগটা দেখে তার পছন্দ হইলো, পছন্দ হওয়ার পর সে আপনাকে নক করলো। হ্যাঁ, হাই, আপনি বললেন হ্যালো। হ্যাঁ, তারপর আপনাকে জিজ্ঞেস করলো হাউ আর ইউ, আপনি বললেন ফাইন, কনভারসেশন স্টার্ট হইলো। এরপর বায়ার আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার গিগটা দেখে আমার 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 ভালো লাগছে, তুমি কি, আমার এরকম একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার, তুমি কি আসলে কাজটা করতে পারবে কিনা, তোমার সময় আছে কিনা। আপনি বলবেন হ্যাঁ, আমার অ্যাভেলেবেল সময় আছে, আমি করতে পারবো। তারপর বায়ার স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে যে তুমি কাজ কি 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 কাজ পারো, কি কি কাজ পারো। তো তখন কি, তখন আপনি বলবেন যে আমি, মানে ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা করার জন্য যা যা দরকার আপনি বলবেন যে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর কি অ্যাডমিন সাপোর্ট, তারপর কি ডাটা এন্ট্রি, ওয়েব রিচার্জ, হ্যাঁ, এটা সেটা গুগল ক্যালেন্ডার, এটা সেটা সবকিছু পারে, যা যা পারেন আপনি তো জানেন, সবকিছু আপনি লিখবেন। তারপর বায়ার আপনাকে জিজ্ঞেস করবে যে ঠিক আছে, তুমি এই কাজগুলো পারো, কতটুকু ভালোভাবে পারো, আসলে পরিপূর্ণভাবে পারো কিনা। তখন আপনি বলবেন হ্যাঁ, আমি একদম খুব ভালোভাবে কাজগুলো পারি, আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে কাজগুলো শিখেছিলাম, এখানে একটা লং কোর্স করছিলাম, করার পর আমি কি করছি, আমি অনেকগুলো প্রজেক্ট তৈরি করছি, এবং আমি পরিপূর্ণভাবে কি একজন ট্রেনারের আন্ডারে আন্ডারে পরিপূর্ণভাবে কাজগুলো শিখেছি এবং সেগুলো প্র্যাকটিস করেছি, এবং আমি খুব ভালোভাবে কাজগুলো আমি করেছি, এবং সেই ইনস্টিটিউটের সাথে আমি অনেকদিন, আমি কি অনেকগুলো লাইভ প্রজেক্টও করেছি। এই যে আপনারা প্রতিদিন প্রতিটা ক্লাস শেষে যে আমাকে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেন, এগুলো থেকে একটা প্রজেক্ট। ঠিক আছে? এই যে আপনারা হোমওয়ার্ক গুলো করেন, এগুলো তো প্রজেক্ট। তো বলবেন যে আমি অনেকগুলো প্রজেক্ট করেছি। তো ঠিক আছে, বাইরে একটু আশ্বস্ত হইলেও হ্যাঁ, আপনি মোটামুটি কাজ পারেন। তারপরে সে আপনাকে আপনাকে জিজ্ঞাসা করবে তাহলে প্রথমত কি, মানে কাজ কি কি কাজ পারেন, তারপর হচ্ছে কত ভালোভাবে পারেন। ঠিক আছে? তারপর সে আপনার সাথে কথা বলে বা চ্যাট করে বুঝতে চাইবে আপনার কনফিডেন্ট কেমন। তখন সে জিজ্ঞেস করবে যে আপনি এরকম কাজ আগে করছেন কিনা। হ্যাঁ, মানে স্যাম্পল জানতে চাইবে, স্যাম্পল দেখতে চাইবে। হ্যাঁ, যে ঠিক আছে তুমি যদি আগে কাজ করে দেখে কিছু স্যাম্পল দাও, আপনি সাথে সাথে আপনার তৈরি করা স্যাম্পলগুলো তাকে দিবেন। আচ্ছা, সে স্যাম্পল দেখে দেখে স্যাটিসফাইড হলো। তারপর সে আপনার কনফিডেন্স বুঝতে চাইবে, তখন সে বলবে যে আপনি আসলে কি কাজটা করতে পারবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসপন্সিবিলিটি নিতে পারবেন। তখন আপনি কনফিডেন্টলি বলবেন হ্যাঁ, আমি পারবো, আমি অবশ্যই পারবো। হ্যাঁ, আমি এই এই কাজটা আমি কি খুব ভালোভাবে পারি, এই কাজটা আমি পরিপূর্ণভাবে ভাবে করতে পারবো। ফুল এই আমি তোমাকে কি টোটাল সার্ভিসটা আমি আমি দিতে পারবো, এবং অনেক ভালো রেজাল্ট তোমাকে আমি দিতে পারবো। ঠিক আছে?
আচ্ছা, যেটাই বলবেন, আপনি যদি বায়ার যদি কোনো কিছু জিজ্ঞাসা করে যে তুমি কি এই কাজটা করতে পারবা, আপনি যদি বলেন যে দেখি একবার চেষ্টা করে, আগে তো কখনো করি নাই, দেখি একবার চেষ্টা করে, তো স্বাভাবিকভাবে বায়ার আপনাকে প্রতি আর আগ্রহ থাকবে না। আপনাকে কনফিডেন্স দিতে হবে, কনফিডেন্স দিতে হবে যে পারবোই পারবো, করবোই করব। আচ্ছা, এরপরে হচ্ছে লজিক। হ্যাঁ, আপনি যে কাজটা শিখছেন, যে ভালোভাবে পারেন, এটা বলতেছেন, তাহলে ভালোভাবে কোত্থেকে পারেন, কেমনে পারেন? ভালোভাবে পারেন তার লজিক হলো যে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে কাজগুলো শিখেছেন, তাদের আপনি কাজ করছেন, অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রজেক্ট করছেন, কাজগুলো শিখছেন, শিখার পর প্রজেক্ট করছেন। হ্যাঁ, এবং আপনি আপনার স্যাম্পলগুলো দেখাবেন। তো আমার এই কথাগুলো যদি কারো যদি পুরোপুরি না বুঝে থাকেন, আমার ভিডিওটা এই এই অংশটুকু কয়েকবার টেনে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম। সবাইকে আমার বেসিক বিষয়টা কি বুঝতে পেরেছেন? যে বায়ার আসলে কি কি জানতে চাইবে, ইন্টারভিউটা আসলে কি হয়। প্রথম বিষয় হলো ইন্টারভিউটা শুরু হবে কি দিয়ে? হাই হ্যালো দিয়ে। হ্যাঁ, বন্ধু বন্ধুর সাথে যেভাবে কথা বলে হাই হ্যালো, সেভাবে হাই হ্যালো দিয়ে ইন্টারভিউটা শুরু হবে। এক নম্বর বিষয়। দুই নম্বর হচ্ছে বায়ার যে সিকোয়েন্সটা দিবে, বায়ার প্রথমত জানতে চাইবে আপনি কি কি কাজ পারেন। আমি একটু সিকোয়েন্স গুলো একটু এখানে আর একটু ক্লিয়ার করে লিখে দিই। বায়ার আপনাকে যে জাস্টিফাই করবে, আপনাকে সে জিজ্ঞাসা করবে প্রথমত আপনি কি কি কাজ পারেন, পারেন বা কাজটি পারেন কিনা। মানে যে কাজের জন্য সে ইন্টারভিউ, যে কাজের জন্য সে দিয়েছে, সেই কাজটা আপনি করতে পারেন কিনা। ঠিক আছে? যে যে কাজের জন্য সে লোক চাচ্ছে, সেই কাজটা আপনি ভালোভাবে করতে করতে পারেন কিনা, এটা এটা বুঝতে চাইবে। তারপর কত ভালোভাবে পারেন। হ্যাঁ, পারেন এবং কেন, মানে কত ভালোভাবে কাজটি করতে পারেন এবং কেন ভালোভাবে ভালোভাবে করতে পারেন। আচ্ছা, তারপর কি কি কাজ করতে পারেন, কত ভালোভাবে করতে পারেন। তারপর হচ্ছে আম, আপনার স্যাম্পল দেখতে চাইবে। স্যাম্পল আপনি আপনি আপনার স্যাম্পলগুলো দেখাবেন, স্যাম্পলগুলো দেখার পর সে যখন স্যাটিসফাইড হবে, তারপরে সে আপনার কনফিডেন্স জিজ্ঞেস বুঝতে চাইবে। হ্যাঁ, যে আপনি আসলে কাজটি করতে পারবেন কিনা, ফুল রেসপন্সিবিলিটি নিতে নিতে পারবেন কিনা। এভাবে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে আপনাকে কি আপনার কনফিডেন্সটা বুঝতে চাইবে। আপনি 100% কনফিডেন্স দিয়ে আপনি কথা বলবেন। হ্যাঁ, তারপরে সে আপনার সাথে স্যালারি নিয়ে আপনার সাথে কথা বলবে। স্যালারি, যে ঠিক আছে এই কাজটি করলে তুমি কত চাও। ঠিক আছে, এই কাজটি করতে হবে, কাজের এই কাজটা এইভাবে 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 করতে হবে, কাজের এইভাবে কোয়ালিটি। হ্যাঁ, আচ্ছা, কোয়ালিটি। হ্যাঁ, কত ভালোভাবে এইভাবে এইভাবে কাজটি করে দিলে আপনি কত টাকা চান। ঠিক আছে, তো এই স্যালারি হতে পারে আপনার সময় ভিত্তিক, যে আপনি 2 ঘন্টা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করবেন, 1 ঘন্টা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করবেন, কত 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 ডলার নেবেন, এরকমও হতে পারে। আবার এরকমও চুক্তিভিত্তিক হতে পারে, যে আপনি 100টা আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি কালেক্ট করে দিবেন। মানে আমেরিকার নিউ ইয়র্কে যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আপনি কালেক্ট করে দিবেন, কত নিবেন। হ্যাঁ, এরকমও হতে পারে। তাহলে আপনাকে বায়ার যে স্যালারি দিবে সেটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে ঘন্টায়, একটা হচ্ছে ঘন্টা হিসেবে, আর একটা হচ্ছে কি হিসেবে, চুক্তি হিসেবে, মানে কাজের উপর চুক্তি হিসেবে। ঠিক আছে, তো এটা বায়ারই বলবে সে কিভাবে রাখতে চাই, সে কি ঘন্টা হিসেবে হায়ার করবে নাকি চুক্তি হিসেবে হায়ার করবে, এটা বায়ার বলবে। তারপর সে ভেবে আপনাকে স্যালারি জিজ্ঞাসা করবে, এবং স্যালারি জিজ্ঞেস করলে তখন আপনি কি বলবেন, স্যালারির ব্যাপারে কিভাবে আপনি নেগোসিয়েশন করবেন। স্যালারির ব্যাপারে যখন নেগোসিয়েশন করবেন, তখন কখনো খুব কম বা খুব বেশি স্যালারি চাওয়া যাবে না। হ্যাঁ, প্রথম বিষয় হলো খুব বেশি বেশি স্যালারি চাওয়া যাবে না, এটা তো সবাই বুঝেন, যে বেশি স্যালারি চাইলে স্বাভাবিকভাবে বায়ার আপনাকে কি পছন্দ করবে না। তাই না? যে আমি তো আরো কম কম দামে আরো অনেক ইয়া পাচ্ছি, লোক পাচ্ছি, তোমাকে কেন আমি এত বেশি টাকা দিয়ে নেব। এটা আমরা সবাই বুঝি। কিন্তু প্রবলেম যেটা, মানে অনেকে যেটা মনে করে যে খুব কম স্যালারি চাইলে বায়ার মনে খুব আকৃষ্ট হয়। হ্যাঁ, খুব আকৃষ্ট হয়ে আপনাকে একদম কি শুরু থেকে মানে আপনাকে কাজ দেবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, এটা লজিক্যাল না।
আপনি যখন কাজ চাইবেন, আপনি কম স্যালারি যদি চান, সেই কাজটা আপনি কখনো পাবেন না। বায়ার আপনাকে মানে ভুয়া মনে করবে। ইভেন বেশি স্যালারি চাইলেও বায়ার আপনাকে ভুয়া মনে করবে। কাছাকাছি স্যালারি চাইতে হবে, স্ট্যান্ডার্ড স্যালারি চাইতে হবে। যদি কম স্যালারি চান, বায়ার মনে করবে যে আপনার যোগ্যতাই নেই। আপনার যদি যোগ্যতা থাকে, আপনি এত কম স্যালারি দিয়ে আপনি কাজ কেন করবেন, তাই না? আপনার যদি যোগ্যতা থাকে, আপনার কাজের অভাব থাকবে না, আপনার কাজ করার মতো সময়ও থাকবে না। হ্যাঁ। এবং কি আপনি একটু ব্যস্ততা একটু দেখাবেন, বা একটু কি একেবারে আমি আর কোনো কাজ করি না, আমি তোমার জন্য পুরোপুরি দেওয়ানা। হ্যাঁ। আমি তোমার জন্য কি পুরো সময় আমার আছে, যখন যখন বলবা তখন কাজ করতে পারবো, এই অ্যাটিটিউড দেখাবেন না। আপনি বলবেন যে আমি তো আরো মানে একটু ব্যস্ততা আপনি দেখাবেন, বা একটু কি মানে আপনি যে মানে নিজেরকে সেভাবে আপনি এক্সপ্রেস করবেন যে আপনি একজন প্রফেশনাল। ঠিক আছে? একজন প্রফেশনাল কখনো একটা কাজ নিয়ে বসে থাকে না, সে অনেকগুলো কাজ করে, এটা খুব স্বাভাবিক। আচ্ছা। তাহলে স্যালারি অতিরিক্ত কম চাওয়া যাবে না। অতিরিক্ত কম চাইলে সে আপনার সাথে আপনাকে অবমূল্যায়ন করবে, এবং আপনাকে সে কি ভাববে, মনে করবে যে আপনি কাজে জানেন না। আপনি যদি আসলে কাজ জানতেন, তাহলে তো আপনার কাজ আপনি অনেক ভালো স্যালারি চাইতেন। ঠিক আছে? তো কখনো মানে অতিরিক্ত কম স্যালারি চাইলেও আপনাকে সে অবমূল্যায়ন করবে। আবার অতিরিক্ত বেশি স্যালারি চাইলে সে আপনাকে ভুয়া মনে করবে। তাহলে একটা স্ট্যান্ডার্ড স্যালারি চাইতে হবে। আপনি দেখেন, কম স্যালারির ব্যাপারে একটা উদাহরণ দিই। মনে করেন আপনার একটা অপারেশন করাতে হবে, খুব জটিল একটা অপারেশন। তো কোনো একজন ডাক্তার আপনার কাছ থেকে চাইলো যে আমাকে 2 লাখ টাকা দিতে হবে। একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনার কাছ থেকে 2 লাখ টাকা ডিমান্ড করলো। হ্যাঁ। তো ঠিক আছে, এখন আপনি চিন্তা করতেছেন, আর আপনার পাড়ার একজন, আপনার গলির মানে ঘরের পাড়ার গলির একজন হাতুড়ে ডাক্তার আপনাকে বলল যে আমি করে দেবো, আমাকে মাত্র 200 টাকা দিও, 200 টাকা দিলে হবে। এখন যেখানে 2 লাখ টাকা চাচ্ছে, সে চাচ্ছে 2 লাখ টাকা, আর ও চাচ্ছে কি 200 টাকা। আপনি কাকে দিয়ে অপারেশন করাবেন? আপনি 200 টাকা যে চাচ্ছে, শুরুতেই টাকা বাদ দিবেন, কারণ 200 টাকা দিয়ে যদি আপনি অপারেশন করেন, আপনার জীবনে কি হয়তো থাকবে না। ঠিক আছে? তাহলে সস্তা আমরা কখনোই পছন্দ করি না, আমরা আমরা পছন্দ করি কোয়ালিটি। তখন আপনি কি করবেন, যে 2 লাখ টাকা চাচ্ছে তাকে গিয়ে একটু কি রিকোয়েস্ট করবেন, তাকে গিয়ে একটু রাজি করানোর চেষ্টা করবেন যে ভাই 2 লাখ টাকার পরিবর্তে 1 লাখ টাকা রাখো, অপারেশনটা করে দাও। তাই না? কিন্তু যে 200 টাকা দিয়ে আপনাকে অফার করতেছে, আপনি তার কাছ থেকে কখনোই যাবেন না, কারণ আপনি জানেন 200 টাকা দিয়ে যদি করান, তাহলে কি আপনার সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি বাইরেও জানে যে সস্তা যদি কাকু দিয়ে কাজ করাই, নন প্রফেশনালকে দিয়ে যদি কাজ করাই, বা যে কাজ জানে না তাকে দিয়ে যদি কাজ করে, তার ব্যবসার 12টা বেজে যাবে, তার ব্যবসার ক্ষতি হবে। ওই কারণে বায়ার চাই খুব ভালো লোক, দক্ষ লোক, এবং বায়ার রাজি থাকে ভালো অ্যামাউন্ট পেমেন্ট করার জন্য। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে অতিরিক্ত কম টাকা চাওয়া যাবে না। অতিরিক্ত কম টাকা চাওয়া মানে হলো নিজের টাকায় নিজের পায়ে নিজে কুড়াল মারা। আর অতিরিক্ত বেশি টাকা টাকা চাওয়া মানে হলো নিজেকে কি করা, হাস্যকরভাবে উপস্থাপন করা। ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড স্যালারি মানে কি? এখন স্ট্যান্ডার্ড স্যালারি আপনি কত চাইবেন, কত চাইবেন, এটা আপনি যখন অন্য অন্য গিগগুলো দেখবেন, বিভিন্ন গিগগুলো যখন দেখবেন, দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কত চাওয়া উচিত। যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য আপনি যদি 1 ঘন্টার জন্য আপনি $10 চাইতেই পারেন। ঠিক আছে? 1 ঘন্টার জন্য $10, বা 2 ঘন্টার জন্য এই 2 ঘন্টার জন্য $10। ঠিক আছে? তো আপনি যখন অন্য অন্য গিগগুলো দেখবেন, সেই গিগের মধ্যে দেখবেন যে তারা তারা কত করে চাচ্ছে। ঠিক আছে? তো সেটার আশেপাশে আপনি চাইবেন। কেউ যদি $10 চায়, আপনি বড় $12 চাইতে পারেন, $15 চাইতে পারেন। ঠিক আছে? বা আপনি $8 চাইতে পারেন, মানে যতটুকু স্ট্যান্ডার্ড তার একটু একটু কম বা একটু বেশি, বাট কখনো অতিরিক্ত কম বা অতিরিক্ত বেশি না। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন স্যালারি কত চাইবেন। এবং স্যালারি চাওয়ার সময় চাইতে হবে কনফিডেন্টলি, একদম প্রফেশনাল ওয়েতে। ঠিক আছে? তো এটা হলো বিষয়। আচ্ছা, স্যালারি স্যালারি চাওয়ার পর দেন বায়ার আপনাকে কি বলবে, মানে ঠিক আছে তুমি কাজ শুরু করো। এখন আপনাকে কাজ শুরু করতে বললে আপনি কাজ কাজ আপনি শুরু করবেন না। আপনি কি করবেন, আপনি এই আপনাকে মানে বায়ারকে বলবেন তুমি আমাকে হায়ার করো, তারপরে আমি কাজ শুরু করব। হায়ার না হওয়ার আগে আপনি কাজ শুরু করবেন না। হায়ার না হওয়ার আগে যদি কাজ শুরু করেন, তাহলে সেই কাজের জন্য আপনি কোনো স্যালারি পাবেন না। তাহলে আপনি বায়ারকে বলবেন যে ঠিক আছে আমি কাজ শুরু করবো, তুমি আমাকে হায়ার করো। ঠিক আছে? আচ্ছা। তো বায়ার আপনাকে হায়ার করবে। হায়ার করার মানে হায়ার করবে, হায়ার করলে আপনি কি আপনার একটা নোটিফিকেশন পাবেন। এই ফাইবারে একটা নোটিফিকেশন পাবেন যে অমুক বায়ার আপনাকে হায়ার করছে। হ্যাঁ। এবং এখানে লেখা থাকবে যে অমুক বায়ার আপনাকে $এত এই কন্ডিশন আপনাকে হায়ার করছে। ওই ফাইবারের নোটিফিকেশনটা দেখার পরে আপনি কাজ কাজ স্টার্ট করবেন। ঠিক আছে? তাহলে আপনি হায়ার হওয়ার আগে বায়ার যদি আপনাকে রিকোয়েস্ট করে
আপনি কাজ করবেন না, বায়ারকে বলবেন যে তুমি কাজ আমাকে হায়ার করো, তারপর আমি কি কাজ করব। আবার কিছু কিছু বায়ার বলে যে ঠিক আছে, কাজ করা শুরু করার আগে তুমি আমাকে দুই একটা স্যাম্পল করে দেখাও। হ্যাঁ, আপনি দুই একটা স্যাম্পল তাকে করে দেখাতেই পারেন। যে স্যাম্পল আপনার সর্বোচ্চ 10-15 মিনিট খরচ হবে, ওইরকম কোনো একটা কাজ আপনি তাকে করে দিতেই পারেন, ব্যাপার না। কিন্তু কোনো বায়ার যদি বলে যে ঠিক আছে, তুমি একদিন আজকে সারাদিন একদিন কাজ করো, আমি দেখবো বুঝবো, তারপর কালকে তোমাকে হায়ার করবো, তাহলে সে কিন্তু স্ক্যামার হতে পারে। ঠিক আছে, আপনার স্যাম্পল বোঝার জন্য বা আপনার কাজ বোঝার জন্য, মনে করেন কোনো একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনাকে বললো যে ঠিক আছে, তোমাকে আমি হায়ার করব, তুমি আমাকে আমাকে নিউ ইয়র্কের 500টা রেস্টুরেন্টের ইনফরমেশন কালেক্ট করে দাও, তারপর আমি তোমাকে তোমাকে হায়ার করব। মানে বড় একটা কাজ করে দিতে বললো যে ওই কাজটা ফ্রিতে করে দাও, তারপর আমি তোমাকে হায়ার করব। তাহলে বুঝবেন যে সে আসলে প্রফেশনাল, সে আসলে বায়ার না, সে আসলে একজন স্ক্যামার। যদি সত্যি সত্যি বায়ার হয়, তাহলে সে কখনো 500টা আপনাকে দিতে বলবে না, সে 5টা দিতে বলবে যে ঠিক আছে, তুমি অন টেস্টে 5টা আমাকে কাজ করে দাও, 5টা আমাকে ইনফরমেশন কালেক্ট করে দাও, আমি দেখি বুঝি তোমার কোয়ালিটি, তারপর আমি তোমাকে হায়ার করবো। ঠিক আছে, 500টা কখনোই বলবে না, বড়জোর কয়েকটা বলতে পারে, যে কাজের জন্য আপনার বড়জোর 15-20 মিনিট খরচ হবে। আশা করি আপনারা একটুকু বুঝতে পেরেছেন। তো বায়ার আপনাকে হায়ার করবে, হায়ার করার পরে আপনি কাজ শুরু করবেন। তো আশা করি আমার এতটুকুর আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে আমরা বায়ার কিভাবে আপনাকে হায়ার করবে, এবং তার মেন্টালিটি কি, বা তার এই কিভাবে সে স্টেপগুলো নেয় একজন প্রফেশনালকে যাচাই করার জন্য এবং হায়ার করার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে, তো আমাদের এই কাজ পাওয়ার জন্য, আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ পাওয়ার জন্য আমাদের সরি, মানে ইন্টারভিউতে, শুধু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না, যে কোনো কাজ পাওয়ার জন্য ইন্টারভিউতে আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করে হলো আমাদের স্যাম্পলগুলো। স্যাম্পল, আপনি খুব ভালো মানের স্যাম্পল যদি তৈরি করে রাখেন, এবং ইন্টারভিউর সময় বায়ারকে যদি আপনি সেই স্যাম্পলগুলো দেখান, একদম নিশ্চিতভাবে বায়ার কি করবে, আপনাকে হায়ার করবে। ঠিক আছে, তাহলে স্যাম্পল আমাদের সবচেয়ে ভালো অস্ত্র হলো স্যাম্পল। তো এইখানে অনেকে একটা প্রশ্ন করে যে স্যার, এই আমি তো মানে আপনি তো নতুন নতুন শুরু করছেন ফ্রিল্যান্সিং, তো এখানে তো পুরাতনরা আছে, হ্যাঁ, যারা অনেক আগে থেকে ফ্রিল্যান্সিং করতেছে, তো এখন তাদেরকে রেখে আমাকে কেন কাজ দেবে? বায়ার যখন কাজ দেবে, যে সবচেয়ে বেশি যোগ্য তাকেই তো কাজ দেবে। এখন আপনি তো তাদের চেয়ে কম যোগ্য বা কম অভিজ্ঞ, বা আপনার কোনো পোর্টফোলিও নাই, তো তাদেরকে রেখে আপনাকে কেন কেন কাজ দেবে? তো বিষয়টা হলো, যে কোনো বায়ার চাই কি এই মানে প্রফেশনাল বা এক্সপার্ট এবং অভিজ্ঞ প্রফেশনাল হায়ার করতে। কিন্তু বায়ার যখন এক্সপার্ট এবং অভিজ্ঞ প্রফেশনালের কাছে যায়, তারা যেই দাম চায় সেই দাম বায়ার দিতে পারে না। তারা চাইলো একটা কাজের জন্য $100, হ্যাঁ, তখন বায়ার বলবে, মানে বায়ারের যদি বাজেট থাকে, বায়ার তাদেরকে দিবে। আর যেসব বায়ারের বাজেট কম, সেই $100 কাজটা আপনি $10 দিয়ে করবেন। তখন বায়ার চাই নতুনদেরকে, যারা একদম ফ্রেশার, যারা মাত্র নতুন কাজ শুরু শুরু করছে, তখন বায়ার তাদেরকে দেয়। মূলত বাজেট ম্যাটার, কম বাজেটে কাজ করার জন্য জন্য বায়াররা কি নতুনদের কাছে আসে। তো নতুনদের কাছে যখন আসে, আপনার কাছে যখন বায়ার কোনো কোনো বায়ার আপনাকে নক করবে, আপনি নিশ্চিত থাকবেন যে এই বায়ার কি চাচ্ছে, সে নতুনদেরকে কাজ দিবে, সে ফ্রেশারদেরকে কাজ দিবে, তার জন্য এক্সপিরিয়েন্স কোনো গুরুত্বপূর্ণ না। কারণ তার জন্য এক্সপিরিয়েন্স যদি কোনো গুরুত্বপূর্ণ হইতো, হ্যাঁ, তাহলে সে আপনার কাছে আসতো না কখনো। তার কাছে গুরুত্বপূর্ণ হলো কি, বাজেট। ঠিক আছে, সে কম টাকায় কাজ করাতে চাচ্ছে বলে সে আপনার কাছে আসতেছে। তো আপনি যদি তার কাজ করেন, তাহলে এখানে আপনারও লাভ, তারও লাভ। তার লাভ হচ্ছে সে অল্প টাকায় কাজ করাতে পারতেছে, আর আপনার লাভ হচ্ছে আপনি নতুন অবস্থায় কোনো পোর্টফোলিও ছাড়া, কোনো অভিজ্ঞতা ছাড়া আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন, একটা লাভ। 2 নম্বর হচ্ছে, কাজ করার ফলে আপনার অনেকগুলো স্যাম্পল তৈরি হচ্ছে, যে স্যাম্পলগুলো শো করে পরবর্তীতে আপনি খুব ভালো মানের কাজ, ভালো কাজ পেতে পারবেন। এবং এই কাজ করার মাধ্যমে আপনার অনেকগুলো ফিডব্যাক যুক্ত হচ্ছে, রিভিউ যুক্ত হচ্ছে, যে রিভিউগুলো দেখে অন্য অন্য বায়াররা পরবর্তীতে আপনাকে কাজ দেবে। ঠিক আছে, তো নতুন অবস্থায় 4-5টা কাজ যদি আপনি করেন, এবং সেই 4-5টা কাজের বায়ার যদি আপনাকে ভালো ফিডব্যাক দেয়, ভালো রিভিউ দেয়, এবং আপনার প্রোফাইল এগুলো স্থায়ী ভেবে থাকবে, এবং পরবর্তীতে অন্য কোনো বায়ার এই রিভিউগুলো দেখেই আপনাকে কাজ দিবে, এবং এরপরের থেকে বায়াররা ভালো রেটে কাজ দিবে। তার মানে প্রথম 4-5টা কাজ আপনাকে কম রেটে করতে হবে। ঠিক আছে, মানে আপনি কম রেট চাইবেন না, আপনি স্ট্যান্ডার্ড রেটে চাইবেন, কিন্তু কোনো বায়ার যদি আপনাকে রিকোয়েস্ট করে যে ঠিক আছে একটু কম রাখো, নেক্সট টাইম থেকে তোমাকে কি বাড়াই দেবো, হ্যাঁ, আপনি রাজি হতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার লাভ হচ্ছে প্রথম 4-5টা কাজে আপনি একটু কম টাকা পেলেও আপনি কি পাবেন, বায়ারের ফিডব্যাক পাবেন, ভালো কমেন্টস পাবেন, তারপর 5 স্টার রিভিউ পাবেন। এবং 4-5টা কাজে যদি আপনি 5 স্টার রিভিউ পান, তখন বায়ার আপনাকে আর নিউ কামার হিসেবে আপনাকে ট্রিট করবে না। তখন সে আপনাকে মোটামুটি গুরুত্ব দিবে, অন্য বায়াররা, পরবর্তী বায়াররা আপনাকে গুরুত্ব দিবে, এবং আপনি তখন ভালো স্যালারি নিয়ে কাজ করতে পারবেন।
ঠিক আছে? আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে আশা করি অ্যান্সারটা পেয়েছেন যে নতুন প্রফেশনাল আর পুরাতন প্রফেশনাল দুইজনের দুইজনের মার্কেট দুই রকম। রাস্তাতে বাসও থাকে, সিএনজিও থাকে, আবার উবারও থাকে, তাই না? তো একই দূরত্ব আপনি চাইলে বাসে 10 টাকা দিয়েও যেতে পারেন, আবার সেম দূরত্ব আপনি সিএনজি দিয়ে 100 টাকা দিয়েও যেতে পারেন, আবার উবারে 300 টাকা দিয়েও যেতে পারেন। হ্যাঁ, তাইলে এখন বিষয়টা এটা না, কেউ কিন্তু ওটা চিন্তা করে না যে আমি এখান থেকে ওইখানে আমি আমি কি 10 টাকা দিয়ে যেতে পারি বাসে, আমি কেন 300 টাকা দিয়ে উবারে যাব? হ্যাঁ, এটা কিন্তু কেউ বলে না, কারণ উবারের কাস্টমার উবারের, বাসের কাস্টমার কাস্টমার বাসের। এটা কিন্তু বাস এবং উবার কিন্তু একজন একজনের প্রতিদ্বন্দ্বী না। ঠিক আছে? যে উবারে যাবে সে চাইবে কমফোর্ট, সে বেশি টাকা খরচ করতে রাজি, এবং সে খুব আরামদায়ক ভাবে সে যেতে চায় বা দ্রুত দ্রুত যেতে চায়। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন, নতুনরা হলো কি বাস, আর পুরাতনরা হলো উবার বা সিএনজি। ঠিক আছে? তো এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী না। আপনার ক্লায়েন্ট আলাদা, নতুনদের জন্য ক্লায়েন্ট আলাদা, পুরাতনদের ক্লায়েন্ট আলাদা। পুরাতনরা জন্য কোন ক্লায়েন্ট? যারা খুব এক্সপার্ট লেভেলের কাজ চাই এবং খুব বেশি টাকা দিতে রাজি থাকে, তারা পুরাতন ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে হায়ার করবে। আর নতুন ফ্রিল্যান্সারকে হায়ার করবে কারা? যারা যাদের কাছে কাজের কোয়ালিটি অত বেশি ইম্পর্টেন্ট না, রেটটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আরেকটা কারণ হতে পারে যাদের কাছে পর্যাপ্ত বাজেট নাই, পুরাতন ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করানোর মতো পর্যাপ্ত বাজেট নাই, তারাই কি পুরাতন মানে নতুনদেরকে হায়ার করে। তো আপনি প্রথম অবস্থায় নতুন থাকবেন, কাজ করবেন, কাজ করতে 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 4-5টা 10-12টা কাজ করার পরে দেন আপনি আস্তে আস্তে পুরাতন হবেন, তখন বায়ার আপনাকে আর নতুন হিসেবে ট্রিট করবে না, তখন সে ভালো মূল্য দিয়ে আপনাকে সে কি করবে, হায়ার করবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আমি যতটুকু বুঝালাম, আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু হাত তুলে দেখান। ঠিক আছে, অনেকের ক্যামেরা আমি অফ দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর দেখেন, তারপর ইন্টারভিউর মধ্যে বায়ার তার ডিটেলস ওয়ার্ক প্ল্যানটা বলবে। হ্যাঁ, ওয়ার্ক প্ল্যান বলতে মানে বায়ার বলবে যে আমার এই কাজটা করতে হবে। এই মানে আপনাকে যখন সে রেট টেটের ব্যাপারে, যখন সবকিছুর ব্যাপারে যখন ফিক্সড হওয়ার পর সে আপনাকে ডিটেলস বিষয়টা আপনাকে বুঝিয়ে বলবে যে কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে। এবং এগুলো করার জন্য যতগুলো রিসোর্স লাগে সবগুলো রিসোর্স বায়ারই আপনাকে দিবে। মানে কোনো বায়ার যখন আপনাকে হায়ার করবে, হায়ার করার পর আপনার আপনার আর কোনো টেনশন নাই। টেনশন হলো এবার বায়ারের। তার টেনশন কি? 1 নম্বর টেনশন হলো আপনাকে বুঝানো। হ্যাঁ, কি করতে হবে, কিভাবে করতে হবে, মানে কি করতে হবে, কিভাবে 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 করতে হবে, কখন করতে হবে, বিস্তারিত বিষয়গুলা বুঝানো। তো এখন কথা হলো কিভাবে করতে হবে সেটা তো আপনি জানেন, তাই না? তাহলে আবার বাইরের বোঝানোর দরকারটা কি? আমি উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনি ছবি আঁকতে পারেন। আপনি বাঘ, ভাল্লুক, মানুষ, মহিষ সবকিছু ছবি আপনি আঁকতে পারেন। হ্যাঁ, এখন কোন একটা ক্লায়েন্ট যখন আপনাকে ছবি আঁকার ব্যাপারে একটা বললো যে তার ঘরে কি করার জন্য একটা পেন্টিং, তার ঘরের জন্য একটা পেন্টিং এঁকে দিতে। তো এখন সে তো আপনাকে ইনস্ট্রাকশন দেবে যে আমি আমার ড্রয়িং রুমে এরকম একটা পেন্টিং দেব, এখানে এরকম প্রকৃতি আঁকা থাকতে হবে, প্রকৃতির মধ্যে এরকম আঁকা থাকতে হবে, সে তো আপনাকে ইনস্ট্রাকশন দেবে, তাই না? কাজ তো আপনি পারেন, কাজ তো আপনি বুঝেন, কাজ তো আপনি করতে করতে পারেন। হ্যাঁ, কিন্তু বায়ার আপনাকে ইনস্ট্রাকশন দেবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কি করবেন, আপনি ইয়া করবেন। আপনি যখন চার দোকানে যান, আপনি দোকানওয়ালাকে বলেন না যে ভালো করে দুধ চিনি দিয়ে একটা চা বানাই দেন, বা লিকার কম দিয়ে একটা চা বানাই দেন। ওই চাওলা কিন্তু চা বানাইতে পারে। হ্যাঁ, কিন্তু চা বানাইতে পারলেও আপনি তাকে ইনস্ট্রাকশন দেন। আপনি চা হয়তো অত ভালো বানাইতে পারেন না, কিন্তু আপনি ভালো ইনস্ট্রাকশন দিতে পারেন। কি বলেন? যে লিকার কড়া করে একটা চা দেন। আবার আরেকজনে বললো দুধ চিনি বাড়িয়ে একটা চা দেন, তাই না? তো এখন কথা হলো, এই যে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, হ্যাঁ, আপনি এ ব্যাপারে এক্সপার্ট না, কিন্তু আপনি ইনস্ট্রাকশন দিতে এক্সপার্ট। ঠিক বায়ারও কাজটা করতে এক্সপার্ট না, কিন্তু ইনস্ট্রাকশন দিতে এক্সপার্ট। বায়ার জানে কি করতে হবে, মানে কি, মানে কি কি করতে হবে, মানে আলটিমেটলি তার কি করতে হবে সেটা বায়ার কি জানে, কিন্তু কিভাবে করতে হবে সেটা সে জানে না। তো বায়ার ইনস্ট্রাকশন দিবে, তার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি করবেন।
এবং বায়ার তার টোটাল প্ল্যানটা আপনাকে আপনাকে সে বুঝাই বলবে যে সে এই কাজটা করাচ্ছে, সে কি জন্য করাচ্ছে, তার আলটিমেট উদ্দেশ্যটা কি, এই কাজটা কতদিনের মধ্যে করতে হবে, এবং এই কাজের কোয়ালিটি কিরকম হতে হবে। হ্যাঁ, এই কাজ দিয়ে সে অ্যাকচুয়ালি কি অ্যাচিভ করতে চায়, বা এই কাজটা কোথায় কাজে লাগবে, সবকিছু আপনাকে সে বুঝাই বলবে। এবং এই কাজটা করতে গিয়ে যত ধরনের রিসোর্স লাগবে, যেমন কোনো ছবি লাগলে, কোনো প্রোডাক্টের ছবি, তার ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, তারপর লগো, এটা সহ যত কিছু আপনি চান, এই কাজটা কত করতে গিয়ে যত রকমের রিকোয়ারমেন্ট আপনি চান, আপনি বায়ারের কাছ থেকে চাইবেন, বায়ার আপনাকে দিবে, দেওয়ার সাথে আপনি কি কাজটা করবেন। এবং কাজটা করার মাঝখানে যত রকমের কমিউনিকেশন দরকার, সাথে সাথে আপনি বায়ারকে, আপনি এই যদি ফাইবারের বাইরের কাজ করেন ফাইবারে নক দিবেন, ফাইবারের বাইরে যদি বাইরের কাজ করেন বায়ারকে আপনি হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারবেন, অডিও কল করতে পারবেন, ভিডিও ভিডিও কল করতে পারবেন, ইনবক্স করতে পারবেন, যেটা দরকার সেটা আপনাকে চাইবে। এবং এই কাজের প্রেক্ষিতে যখন প্রয়োজন তখন আপনি বাইরের সাথে কমিউনিকেট করতে পারবেন। তো এখানে প্রবলেম হচ্ছে, যতদিন আপনি ফাইবারের আন্ডারে কাজ করবেন, ফাইবারের মধ্যে কাজ করবেন, ফাইবারে বাইরের সাথে আমাদের ডিরেক্ট কমিউনিকেশন করার কোনো সুযোগ নাই। হোয়াটসঅ্যাপে বা ইমেইলে বা অন্য কোনো মাধ্যমে কমিউনিকেশন করার কোনো সুযোগ নেই। ফাইবারের বাইরের সাথে আপনি আপনি কমিউনিকেট করতে পারবেন শুধুমাত্র ফাইবারের ইনবক্সে। ঠিক আছে, আমাদেরকে এখানে আমরা আমরা কি আমরা বাঁধা। বাট ফাইবারের বাইরে যখন আপনি কাজ করবেন তখন আপনি স্বাধীন। তখন আপনি বাইরের সাথে যে কোনো সময় কি হোয়াটসঅ্যাপে, ইমেইলে, যেমনি ইচ্ছে যে কোনো মাধ্যমে আপনি কমিউনিকেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো বায়ার আপনাকে আপনাকে তার ডিটেলস ওয়ার্ক প্ল্যানটা আপনাকে বুঝিয়ে বলবে, আপনি বুঝবেন, তার সাথে আপনি ডিসকাস করবেন, তাকে আপনি সাজেশন দিবেন। হ্যাঁ, এই এই সব কিছু করে কি দেন আপনি এবং বায়ার মিলে আপনারা মানে কি বসে ডিসাইড করবেন এই কাজটা কি করবেন, কতটুকু করবেন, কিভাবে করবেন, এবং কি এভাবে একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করবেন। ঠিক আছে, ওয়ার্ক প্ল্যান। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে স্যালারি বললাম, হায়ার বললে। আচ্ছা, অ্যাডভান্স স্যালারির একটা একটা বিষয় থাকে। কোনো বাইরে যদি আপনাকে ফাইবারে যদি আপনাকে হায়ার করে তাহলে সেখান থেকে অ্যাডভান্স স্যালারি নেওয়ার দরকার নেই, কারণ ফাইবার আপনার হয়ে অ্যাডভান্স স্যালারি নিয়ে নেয়। কোনো বায়ার যদি আপনাকে ফাইবারে হায়ার করে তাহলে ফাইবার কি করে, আপনাকে হায়ার করার আগে ওই বায়ারের কাছ থেকে অ্যাডভান্স স্যালারি নিয়ে নেওয়ার পরেই ফাইবার আপনাকে বলে যে অমুক আপনাকে হায়ার করছে, সে টাকা দিছে, এখন আপনি কাজ শুরু করেন। তো আপনি কাজটা করে যখন আপনি বায়ারকে জমা দেন, তো বায়ার ফাইবারকে বলে যে ঠিক আছে আমি কাজটা পাইছি, তুমি টাকাটা দিয়ে দাও। তখন ফাইবার আপনাকে টাকাটা দিয়ে দেয়। ঠিক আছে, এখানে ফাইবার আমাদের কি কি করে, আমাদের স্বার্থটা রক্ষা করে, মানে মধ্যস্থতাকারী হিসেবে সে থাকে, এবং সে আমাদের পক্ষ থেকে টাকাটা নিয়ে রাখে। ঠিক আছে, তাহলে ফাইবারে কাজ করলে আমাদের কোনো অ্যাডভান্স স্যালারি নেওয়ার দরকার নেই, আমাদের স্যালারি নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, স্যালারি আমাদের কোনো মিস যাওয়ারও সম্ভাবনা নাই। কিন্তু ফাইবারের বাইরে আপনি যদি ফেসবুক থেকে কোনো বায়ার পান, লিঙ্কডইন থেকে কোনো বায়ার পান, ইনস্টাগ্রাম থেকে বা ডিরেক্ট বায়ার বা ক্রেগলিস্ট থেকে কোনো বায়ার পান, তখন আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কারণ আপনি ফাইবারের বাইরে যদি কাজ করেন আপনি সেই স্যালারিটা পেতেও পারেন, নাও পেতে পারেন। ঠিক আছে, তো এখন অনেকেই বলবেন যে স্যার স্যালারি যদি না পাওয়ারই সম্ভাবনা থাকে তাহলে কাজ করার দরকারটা কি। এখন স্যালারি যদি আপনি না পান তাহলে তো আপনার জীবন তো যাবে না। হ্যাঁ, আপনি হয়তো একদিন কাজ করছেন বা দুদিন কাজ করছেন, ওই দুদিনের স্যালারি আপনি পাচ্ছেন না, বা একদিনের স্যালারি আপনি পাচ্ছেন না। হ্যাঁ, বা বড় যদি এক সপ্তাহ কাজ করছেন সেই এক সপ্তাহ স্যালারি আপনি পাচ্ছেন না। হ্যাঁ, কিন্তু এতে তো আপনার খুব মানে বড় কোনো লস হচ্ছে না যে আপনার কোটি কোটি টাকা লস হয়ে গেল, আপনি পথে বসে গেলেন, সেরকম না। বরং বায়ার যদি স্যালারি নাও দেয়, আপনার যেটা লাভ হইলো সেটা হলো আপনার অভিজ্ঞতা হইলো। হ্যাঁ, আপনার একটা অভিজ্ঞতা হইলো বাইরের সাথে কথা বলা, ইন্টারভিউ করা, কনভারসেশন করা, প্লাস একজন 2 নম্বর বায়ারকে চিনা, যে কোন কে রিয়েল বায়ার না। তখন পরবর্তীতে আপনি অন্য কোনো বায়ারের সাথে কনভারসেশন করলেই বুঝতে পারবেন এটা আসলে রিয়েল নাকি ফেক, এটা 1 নম্বর বায়ার, 1 নম্বর বায়ার নাকি 2 নম্বর বায়ার। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, 1 মিনিট আমি একটা জিনিস দেখি তো একটু। একটু আচ্ছা, হ্যাঁ, আমার অন্য একটা কাজের একটু প্রবলেম ছিল। আচ্ছা, তাহলে আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, অ্যাডভান্স স্যালারি, তাহলে আপনারা অন ফাইবারের বাইরে যখন কোনো বাইরের কাজ করবেন তখন সে আপনি অ্যাডভান্স স্যালারি আপনি চেয়ে নেবেন। তো এটা নিয়ম, যখন কোনো বায়ার আপনাকে ডিরেক্ট যখন আপনাকে হায়ার করবে সে আপনাকে 50% পেমেন্ট করবে, অথবা না করলে আপনাকে মিনিমাম 20% বা 30% আপনাকে পেমেন্ট করবে।
তো কোনো বায়ার যদি আপনাকে 20% বা 30% পেমেন্ট করে, তাহলে আপনি বুঝবেন যে সে রিয়েল, আর যদি কোনো পেমেন্টই না করে তাহলে বুঝবেন যে সে ভুয়া। এখন যদি আপনি কনফিউজ থাকেন যে এটা ভুয়া হতে পারে, রিয়েল হইতে পারে, হ্যাঁ, আমি করব কি করব না কাজ, তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনি যখন নতুন অবস্থায়, আপনি যখন কোনো ফিডব্যাক নাই, কোনো রিভিউ নাই, কোনো কিছু নাই, নতুন অবস্থায় আপনি কি, আপনার সময়েরও কোনো খুব বেশি মূল্য নাই, তাই না? তো সুতরাং আপনি কাজ করেন, নতুন অবস্থায় সে স্যালারি দেখ বা না দেখ আপনি কাজ করেন, আপনার অভিজ্ঞতা হবে। কিন্তু যখন আপনি 5-6টা 10-12টা কাজ যখন আপনি করবেন, তখন আপনি একজন রিসোর্স পারসন, তখন আপনাকে আপনার কি আপনি বায়ার বুঝে কাজ করবেন, কোনটা ফেক বায়ার কোনটা রিয়েল বায়ার। হ্যাঁ, রিয়েল বায়ার আপনি তখন অটোমেটিক্যালি আপনি চিনবেন কোনটা রিয়েল কোনটা ফেক, তখন আপনি রিয়েল বায়ারের সাথে কাজ করবেন, ফেক বায়ারের সাথে আর কাজ করবেন না। ঠিক আছে, এটা হলো বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যখন ফাইবারের বাইরে কোনো বাইরের সাথে কাজ করবেন, কাজ করার আগেই আপনি কি বলবেন যে তুমি আমাকে 30% আমাকে স্যালারি অ্যাডভান্স দাও, তারপর আমি তোমার কাজ শুরু করব। তো সে বায়ার যদি রিয়েল বায়ার হয়ে থাকে, আপনাকে 30% অ্যাডভান্স দিবে বা 20% দিবে, টাকা দেওয়ার পরে সে আপনাকে কাজ শুরু করতে বলবে। হ্যাঁ, আর যদি ফেক বায়ার হয়ে থাকে, তাহলে সে আপনাকে টাকা দিতে চাইবে না, বলবে যে তুমি একটা কাজ করো, 1 সপ্তাহ কাজ করো, কাজ করার পরে কি তারপর তুমি টাকা নিও। তো তার কথাবার্তা টোনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে সে আসলে রিয়েল নাকি ফেক। বাট তারপর আপনি শিওর হতে পারবেন না যে সে আসলে পুরোপুরি ফেক নাকি পুরোপুরি বা রিয়েল। পুরোপুরি 100% যদি শিওর হতে না পারেন, আমার পরামর্শ হচ্ছে নতুন অবস্থায় আপনি করেন। যদি আপনি টাকা নাও পান, আপনি অভিজ্ঞতা পাবেন, যে অভিজ্ঞতাটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, আর যদি আপনি অলরেডি মানে 1 মাস 2 মাস পরে আপনি এরকম বাইরের কাজ আপনি করবেন না। হ্যাঁ, আর তখন আপনার সময়ের অনেক দাম। ততদিন আপনার অভিজ্ঞতা জানাবার নামা হয়ে গেছে, তখন আর অভিজ্ঞতা দরকার নেই, তখন 2 মাস পরে টাকা দরকার। ঠিক আছে, আর এখন আপনার টাকার চাইতে গুরুত্বপূর্ণ হলো অভিজ্ঞতা। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ইন্টারভিউর সময় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশংসা। আপনি ক্লায়েন্টের প্রশংসা করবেন। প্রশংসা কি? প্রশংসা হলো আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমি তোমার ওয়েবসাইটে দেখেছি, তোমার কোম্পানি সম্পর্কে জেনেছি, তোমার কোম্পানি খুব ভালো সার্ভিস বা ভালো প্রোডাক্ট প্রোডাক্ট তারা তৈরি করে। হ্যাঁ, এবং আপনি কোনো একটা ক্লায়েন্টের সম্পর্কে যখন আপনি বিশ্লেষণ করবেন, তখন তার ওয়েবসাইট দেখে, তার ফেসবুকের পেজ দেখে আপনি খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন যে সে কি কি প্রোডাক্ট বা সার্ভিস এই বিক্রি করে, এবং তার স্পেশাল কোয়ালিটি কি কি, যেটা অন্য কারোর মধ্যে নেই। ঠিক আছে, তো এই সেই বিষয়গুলোকে, তার যে ভালো দিকগুলো, তার প্রোডাক্ট বা সার্ভিসের যে ভালো দিকগুলো, সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আপনি দেখার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। মনে করেন কোনো একটা কোম্পানি টি শার্ট বিক্রি করে, হ্যাঁ, তখন আপনি তাকে বলবেন যে তুমি যত ভালো টি শার্ট বিক্রি করো, হ্যাঁ, যত সুন্দর সুন্দর ডিজাইনের টি শার্ট বিক্রি করে, এরকম টি শার্ট আমি খুব খুব একটা দেখি নাই। তো তুমি তো স্বাভাবিকভাবে অনেক বেশি মার্কেট পাওয়ার কথা। হ্যাঁ, তো যখন বায়ার আপনার মুখ থেকে যখন এরকম প্রশংসা সুর শুনবে তার ব্যবসা সম্পর্কে, তখন সে আপনাকে আরো বেশি আপন ভাবতে শুরু করবে, এবং আপনার সাথে তার দূরত্বটা কমে যাবে, এবং কি কাজ পাওয়াটা এবং সম্পর্কটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু আপনি তার পণ্যের বা প্রোডাক্টের তার প্রশংসা করতেছেন, তো স্বাভাবিকভাবে বায়ার আপনাকে অনেক বেশি আপন ভাববে, এবং আপনাকে কি অনেক বেশি সে প্রায়োরিটি দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন প্রশংসা, এবং সে প্রশংসাটা হতে হবে যুক্তিসঙ্গত প্রশংসা। ঠিক আছে, যুক্তিসঙ্গত প্রশংসা। এবং যুক্তিসঙ্গত প্রশংসা করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, তার ওয়েবসাইট, তার ফেসবুক পেজ ঘাঁটতে হবে, তার সার্ভিসটা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, যুক্তিসঙ্গত প্রশংসা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সঙ্গত প্রশংসা। আর কোনো যুক্তি ছাড়া যদি আপনি তার প্রশংসা করেন, তাহলে এটা হচ্ছে কি ফ্ল্যাটারিং। ঠিক আছে, মানে তোষামোদী। ওইরকম কোনো বায়ার পছন্দ করে না। তার ব্যক্তিগত ব্যাপারে কোনো কিছু মানে প্রশংসা না করলেও চলবে, তার প্রফেশন নিয়ে প্রশংসা করবেন, তার প্রোডাক্ট নিয়ে প্রশংসা করবেন, তার সার্ভিস নিয়ে প্রশংসা করবেন, তার ওয়েবসাইটের মানে তার বিজনেস নিয়ে আপনি প্রশংসা করবেন। এই প্রশংসা বায়ার খুব পছন্দ করে, এবং কি আপনি খুব সহজে তার সাথে সম্পর্কটা মানে সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে বার্গেন অ্যাবাউট স্যালারি। আপনি স্যালারির ব্যাপারে বার্গেনিং করবেন। বার্গেন অ্যাবাউট স্যালারি। আচ্ছা, তো এটা তো আমি বলেছি স্যালারির ব্যাপারে কিভাবে বার্গেনিং করবেন, কমও না বেশিও না, এটা বলেছি। কাস্টম অফার। কাস্টম অফারটা কি? আচ্ছা, এটা এখন লাগবে না। রিকোয়ারমেন্টস এন্ড রিকোয়ারমেন্টস এন্ড মানে বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট গুলো দিবে, আপনাকে বায়ার হায়ার করবে,
হায়ার করার পর সে যতগুলো রিকোয়ারমেন্টস দরকার আপনার সবগুলো রিকোয়ারমেন্টস দিবে। যেমন আপনি বললেন যে আমার তোমার ওয়েবসাইটের লিঙ্ক দরকার, ছবি দরকার, তোমার লোগো দরকার, তোমার এটা দরকার সেটা দরকার, আপনার কাজের প্রসঙ্গে যা যা কিছু লাগে সব কিছু ক্লায়েন্ট আপনাকে দিবে। ঠিক আছে? তারপর ক্লায়েন্টকে আপনি ধন্যবাদ জানাবেন, ধন্যবাদ জানিয়ে বলবেন যে ঠিক আছে আমি কাজ শুরু করতেছি। হ্যাঁ, আমি কাজ শুরু করতেছি এবং আমি তোমাকে খুব দ্রুত আমি তোমাকে কি কাজের প্রোগ্রেস সম্পর্কে আমি জানাবো। প্রতিনিয়ত আমি তোমাকে কাজের প্রোগ্রেস সম্পর্কে জানাবো। তুমি নিশ্চিন্ত থাকো, তুমি টেনশন করিও না। আমি তোমার কাজের টোটাল রেসপন্সিবিলিটি নিচ্ছি। হ্যাঁ, এবং আমি খুব এখন থেকে আমি কি মনোযোগ দিয়ে শুধু তোমারই কাজ করতেছি। অনেক ভালোভাবে তোমার কাজ ইনশাল্লাহ হবে এবং আমি তোমাকে প্রতিনিয়ত প্রোগ্রেস আমি জানাবো। ঠিক আছে? মানে বায়ারকে আশ্বস্ত করা। আপনি তার কাজটা নেওয়ার পর বায়ারকে আশ্বস্ত করবেন যে আমি তোমার কাজ হবে, কোনো টেনশন করিও না, আমি কাজ করব, অনেক ভালোভাবে করব এবং আমি খুব টেনশন করব। এখন থেকে তোমার টেনশন, তোমার আর কোনো টেনশন নেই, টেনশন হচ্ছে এখন আমার। ঠিক আছে? এভাবে বলে বায়ারকে আপনি 100% আশ্বস্ত করবেন যে হ্যাঁ, তোমার আর কোনো টেনশন নেই, টেনশন আমার, আমি কাজ করতেছি। আশ্বস্ত করা। তাহলে বায়ার আশ্বস্ত হলো, হ্যাঁ কাজ করতেছেন। এখন আশ্বস্ত হওয়ার পর 5-6 ঘন্টা কেটে যাওয়ার পর বায়ারের আবার টেনশন শুরু হবে যে ছেলেটাকে কাজ দিছিলাম, সে কি আসলে কাজ করতেছে নাকি ঘুমাচ্ছে, নাকি সে আমার কাজকে বাদ দিয়ে অন্য কোনো কিছু করতেছে, নাকি সে অন্য কোনো বাইরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তার মধ্যে 5-6 ঘন্টা পরে আবার তার মধ্যে টেনশন শুরু হবে। তো আপনার কাজ কি? আপনার কাজ হলো 5-6 ঘন্টা পর পর তাকে একটা করে অ্যাটলিস্ট একটা করে ইনবক্স করা যে তোমার কাজ আমি করতেছি, খুব ভালোভাবে করতেছি, তুমি টেনশন করিও না। হ্যাঁ, বা তোমার কাজ অন প্রোগ্রেস, বা তোমার কাজ 20% প্রোগ্রেস। হ্যাঁ, এভাবে আপনি তাকে কিছুক্ষণ পর পর নক দিবেন, নক দিয়ে আপনি যে কাজ করতেছেন সেটা আপনি জানাবেন। ঠিক আছে? তারপর দিন শেষে কি করবেন? প্রতিদিন একবার করে আপনি কি কিছু স্ক্রিনশট তাকে 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 আপনি দিবেন। হ্যাঁ, যে দেখো আমি তোমার কাজ এটা করছি, বা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন যে আমি এটা করতে গিয়ে ওইটা লাগতেছে, বা এইটা কি ওইভাবে করবো না এভাবে করবো। মানে কাজ রিলেটেড আপনি কি বিভিন্ন প্রশ্ন তাকে করবেন। তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি আসলে কাজের ভিতরে আছেন, কাজের গভীরে আপনি ডুবে আছেন। হ্যাঁ, এবং আপনি যখন কাজ করবেন প্রতিদিন আপনি একবার করে কি করবেন, এই এক একদিন প্রতিদিন বা একদিন পর পর আপনি তাকে কিছু স্যাম্পল মানে কিছু স্ক্রিনশট দিবেন যে দেখো আমি তোমার কাছে এটুকু করছি, ওরকম একটা স্ক্রিনশট দিবেন। পুরো কাজটা দিবেন না। ঠিক আছে? আপনাকে বায়ার মনে করেন 500টা এই লিস্ট আপনাকে কালেক্ট করতে দিল, 500টা কন্ট্যাক্ট নাম্বার আপনাকে কালেক্ট করতে দিল। তাহলে কন্ট্যাক্ট নাম্বারগুলো যতটুকু করছেন ওটুকু বায়ারকে আপনি দিয়ে দিবেন না। কাজটা দিবেন হলো একদম শেষে। তো মাঝখানে আপনি কি দিবেন, তাকে স্ক্রিনশট দিবেন যে দেখো আমি এই কাজটা করতেছি, এই যে দেখো একটা স্ক্রিনশট। স্ক্রিনশট দিয়ে বায়ার বুঝবে হ্যাঁ আপনি কাজটা করতেছেন। কিন্তু সেই স্ক্রিনশট গুলো থেকে তো সে তথ্যগুলো কিভাবে কালেক্ট করতে পারবে না। আপনি গুগল ড্রাইভের শিট লিঙ্কটাতে তাকে আপনি দিবেন না। গুগল ড্রাইভের লিঙ্কটা দিবেন একদম সবার শেষে। হ্যাঁ, কাজটা যখন আপনি সাবমিট করবেন ওই ফাইবারের সাবমিট বক্সে আপনি দিবেন। কিভাবে সাবমিট বক্সে দিবেন সেটা আমি দেখাবো। তো এখন কথা হলো আপনি তাকে দেবেন স্ক্রিনশট। স্ক্রিনশট দেওয়ার উদ্দেশ্য কি? মাঝে মধ্যে একদিন বা 2 দিন পর পর আপনি যে কাজটা করতেছেন সেটা বায়ারকে কনফার্ম করার জন্য যে দেখেন আপনি কাজটা করতেছেন। যদি লং টার্ম কাজ হয় একদিন বা 2 দিন পর পর দিবেন, আর যদি শর্ট টার্ম কাজ হয় 2-3 দিনের কাজ হয় তাহলে 5-6 ঘন্টা পর পরেই বাকি এই প্রতিদিনই আপনি তাকে একবার করে স্ক্রিনশট দিবেন, অ্যাওয়ার করবেন হ্যাঁ তোমার কাজটা হচ্ছে, তোমার কাজটা এতটুকু হয়েছে। তাহলে বায়ার আশ্বস্ত থাকবে এবং কি বায়ার মানে আপনার জন্য ইয়ে থাকবে। আর যদি এটা না করেন তখন বায়ার খুব টেনশনে পড়ে যাবে, টেনশনে পড়ে গিয়ে ফাইবারকে নক করবে, ফাইবারকে বলবে যে আমি এই ছেলেকে কাজ দিয়েছিলাম, এই ছেলে আমার কাজ করতেছে না, আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাই। তখন ফাইবারকে বলে সে আবার অর্ডারটা ক্যান্সেল করবে যদি সে কনফিউশনে পড়ে। অথচ এদিকে আপনি মনোযোগ দিয়ে কিন্তু কাজ করতেছেন। হ্যাঁ, কিন্তু বায়ার মনে করবে যে আপনি কিছুই করতেছেন না, তখন সে ফাইবারে বলে আবার আপনার অর্ডারটা ক্যান্সেল ক্যান্সেল করাই দিবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো ফাইবারের বাইরের সাথে যখন আপনি কথা বলবেন, কনভারসেশন করবেন, তখন নিষিদ্ধ কিছু শব্দ আছে যে সব শব্দগুলো, যে শব্দগুলো ফাইবারে বলা যাবে না, বাট ফেসবুকে বলা যাবে, লিঙ্কডইনে বলা যাবে, অন্য যে কোনো প্ল্যাটফর্মে আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ ফেসবুকে ফেসবুকে তো কোনো সমস্যা নেই, আপনি বাইরের সাথে যত কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করেন না কেন ফেসবুকের কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ফেসবুকের ব্যবসার মানে বিজনেস মডেলে এটা কি কোনো মানে ইম্প্যাক্ট পড়তেছে না। কিন্তু ফাইবার সবসময় যে একটা কি থাকে, আতঙ্কের মধ্যে থাকে যে বায়ার এবং ফ্রিল্যান্সার দুজনে মিলে কি করতেছে, পার্সোনাল কমিউনিকেশন করে তারা একে অপরকে মানে তারা কাজ দিচ্ছে এবং তারা পার্সোনালি টাকা ট্রান্সফার করতেছে। তো পার্সোনালি যদি বায়ার আপনাকে টাকা দেয় তাহলে ফাইবার কোনো টাকা পাবে না। হ্যাঁ, তো এই জন্য ফাইবার সবসময় আতঙ্কের মধ্যে থাকে এবং সবসময় এটা চেক করে যে পার্সোনালি কোনো লেনদেন হচ্ছে কিনা, বা পার্সোনালি ফাইবার ফাইবারকে টাকা দিবে, ফাইবার আপনাকে দিবে।
এটাই এটাই হচ্ছে কি নিয়ম। তখন কি হবে, ফাইবার 20% তার জন্য কেটে নিতে পারবে। কিন্তু বায়ার যদি ডিরেক্টলি যদি আপনাকে টাকা দেয়, তখন তো ফাইবার কোনো টাকা পাচ্ছে না। এই জন্য বায়ার চাই যে যত কথা হবে যেন ফাইবারের মধ্যেই কথা হয়, ফাইবারের বাইরে যেন কোনোভাবেই কোনো কন্ট্যাক্ট ফ্রিল্যান্সারের সাথে না থাকে, কোনো কমিউনিকেশন অন্য কোনো ওয়েতে যেন কোনো কমিউনিকেশন না করে। এটা ফাইবারের রেস্ট্রিকশন থাকে। ঠিক আছে। তো এই জন্য ফাইবার ফাইবার যে যে সকল শব্দগুলো নিষিদ্ধ করছে, মানে ফাইবারের ইনবক্সে যখন আপনি কথা বলবেন তখন বায়ারের সাথে এই কোনো রকম কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা যাবে না। যেমন আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, কোনো রকম কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। এক নম্বর বিষয়। হ্যাঁ, যেমন ফোন নাম্বার দেওয়া যাবে না, এবং ফোন এই শব্দটাও লেখা যাবে না। কন্ট্যাক্ট ইনফো, কোনো রকম কন্ট্যাক্ট ইনফো দেওয়া যাবে না, এবং কন্ট্যাক্ট ইনফো এই শব্দটাও লেখা যাবে না। আউট অফ ফাইবার, মানে তুমি ফাইবারের বাইরে আসো, আউট অফ ফাইবার এই শব্দটা বলা যাবে না, এবং এবং লিখা যাবে না। ঠিক আছে। হোয়াটসঅ্যাপ শব্দটা বলা যাবে না, ইমেল শব্দটা বলা যাবে না, ফেসবুক প্রোফাইল এই শব্দটা বলা যাবে না। হ্যাঁ, ফেসবুক পেজ বলতে পারবেন। তারপর ইনবক্স ইন ফেসবুক এই শব্দটা বলা যাবে না। তারপর আমাকে পেমেন্ট করো এই শব্দটা বলা যাবে না। আমাকে পে করো এটাও বলা যাবে না। আমাকে ব্যাংকের মাধ্যমে পে করো এটাও বলা যাবে না। তারপর আমাকে রিভিউ দাও। হ্যাঁ, রিভিউ বা ফিডব্যাক। ঠিক আছে। রিভিউ রিভিউ বা ফিডব্যাক এই শব্দগুলো বলা যাবে না। ঠিক আছে। রিভিউ বা ফিডব্যাক এই শব্দগুলো বলা যাবে না। মানে রিভিউ বললে বায়ার মনে করবে যে আপনি বায়ারকে ইনসিস্ট করতেছেন আপনাকে ভালো রিভিউ দেওয়ার জন্য বা ভালো ফিডব্যাক দেওয়ার জন্য, এই ধরনের শব্দগুলো বলা যাবে না। তাহলে ফাইবারের মধ্যে যতদিন আপনি কাজ করবেন ততদিন ফাইবারের মধ্যে, ফাইবারের মেসেঞ্জারে বায়ারের সাথে কমিউনিকেট করার সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, এগুলো যেন আপনি কোনোভাবে না বলেন। কিন্তু ফাইবারের বাইরে যদি আপনি কোনো বায়ারের সাথে যদি ফেসবুকে কথা বলেন, ফেসবুকের বায়ার হয়, লিঙ্কডইনের বায়ার হয়, হুম, ক্রেগলিস্টের বায়ার হয়, আপনি মনের সুখে যে কোনো কথা বলতে পারবেন, যে কোনো কমিউনিকেশন করতে পারবেন, যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে ইমেল থেকে শুরু করে সবকিছু দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। বাট ফাইবারের মধ্যে যখন আপনি কমিউনিকেশন করবেন তখন এই শব্দগুলো আমাদেরকে স্পষ্টভাবে কি নিষেধ করতে, মানে নিষেধ এগুলো ব্যবহার করা বা এরকম কোনো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া। আচ্ছা, বায়ারকে আপনি কিভাবে এই স্যাম্পলগুলো দিবেন? বায়ার যখন আপনার কাছ থেকে স্যাম্পল চাইবে, স্যাম্পলগুলো আপনি কিভাবে দিবেন? তো স্যাম্পলগুলো তো আপনার কম্পিউটারে তৈরি করা আছে, এখান থেকে জাস্ট আপনি ইনবক্সের মধ্যে স্যাম্পলগুলো আপনি আপনি দিতে পারেন। এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি স্যাম্পল তৈরি করে রাখছেন, যখন বায়ার চাইবে তখন এগুলো জাস্ট কপি করবেন, কপি করে আপনি কি এই মেসেঞ্জারের মধ্যে পেস্ট করে দিবেন। এটা একটা ওয়ে হতে পারে। আর একটা ওয়ে যেটা হতে পারে, আপনি গুগল ড্রাইভের লিঙ্কটা দিবেন। যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই জিনিসটাকে আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন, আপলোড করে সেই লিঙ্কটা আপনি দিবেন। ঠিক আছে। আপনি গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে আপনি আপলোড করবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এই ইয়াটা। এই যে দেখেন, দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এটা আপনি আপলোড করবেন গুগল ড্রাইভ। নিউ নিউ থেকে ফোল্ডার আপলোড। হুম, ফোল্ডার আপলোড, ফোল্ডার আপলোড থেকে এখান থেকে আমি ফোল্ডারটা আপলোড করি। ঠিক আছে না? আপলোড। তাহলে আপনার যে ফোল্ডারটা আপনি কম্পিউটারে তৈরি করছেন সেই ফোল্ডারটা আপনি ডিরেক্টলি এই আপনি গুগল ড্রাইভে আপনি আপলোড করে দেন। ঠিক আছে। এই যে গুগল ড্রাইভে আপনি আপলোড করে দিচ্ছেন, আপলোড করার পর গুগল ড্রাইভের লিঙ্কটা আপনি নেবেন। এই যে লিঙ্কটা এখান থেকে নেবেন। এখান থেকে আপনি যাবেন কোথায়, এই যে শেয়ারে। আপনারা তো জানেন এই যে এই ফোল্ডারটাকে আমি নিচ্ছি, তাহলে এই ফোল্ডারের মধ্যে যাবো, এই ফোল্ডার এখানে ড্রপডাউন লিস্টে ক্লিক করে আমি যাবো কোথায়, শেয়ার। শেয়ার থেকে আবার শেয়ার, তাই না? শেয়ার থেকে আবার শেয়ার। এখান থেকে রেস্ট্রিক্টেড তুলে দিয়ে আমি যাবো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। ঠিক আছে। তারপর কপি লিঙ্ক, ডান। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তারপর আপনি এই লিঙ্কটা যখন দিবেন বলবেন যে দেখো এটা হলো আমার স্যাম্পল, এখানে ক্লিক করলে তুমি সবগুলো স্যাম্পল পেয়ে যাবা। তাহলে বায়ার ওই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করলে সে সবগুলো স্যাম্পল আপনার পেয়ে যাবে। ঠিক আছে।
আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে সবগুলো স্যাম্পল আপনার পেয়ে যাচ্ছে, ঠিক আছে না? তাহলে আমরা বায়ারকে যে লিঙ্কগুলো দেবো সেই লিঙ্কগুলো আমরা সরাসরি কম্পিউটার থেকে আমরা কি মেসেঞ্জারে দিতে পারবো, অথবা এই সবগুলো জিনিস আমরা গুগল ড্রাইভে আপলোড করে গুগল ড্রাইভের লিঙ্কটা বায়ারকে দেবো। জাস্ট একটা লিঙ্ক যদি বায়ারকে দেন, ওই লিঙ্কে ক্লিক করলেই বায়ার সবগুলা আপনার স্ক্রিনশটগুলো পেয়ে যাবে, সবগুলো স্যাম্পলগুলো পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে দেবেন। তারপর হচ্ছে বায়ারের সাথে যখন আপনি ইন্টারভিউ করবেন তখন সবসময় তাকে তার বেনিফিটটা বোঝাবেন, যে তোমার বেনিফিট হবে। হ্যাঁ, তোমার বেনিফিট হবে, এই কাজটা করলে তোমার 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 বেনিফিট হবে। আপনার নিজের কোনো কথা কথা বলবেন না। হ্যাঁ, বা নিজের লাভ লসের কথা বলবেন না। নিজের এই আপনি চাকরি করতেছেন, আপনার দরকার, আপনার একটু পড়াশোনার পাশাপাশি হাত খরচ দরকার, তাই আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, এই ধরনের কোনো কথাবার্তা বলবেন না। এগুলো হচ্ছে নন প্রফেশনাল কথাবার্তা। হ্যাঁ, বায়ার এই কথাগুলো শুনতে মানে শুনলে বায়ার কি রাগ করবে। কারণ বায়ার আপনাকে হায়ার করছে কাজের জন্য। এখন আপনি বলতেছেন আপনি টাকার জন্য কাজ করতেছেন। হ্যাঁ, তো টাকা পয়সা নিয়ে অত বেশি কথা বলবেন না। টাকা পয়সা নিয়ে তো কথা বলবেনই, একদম প্রফেশনাল ভাবে তো টাকা চাইবেনই। কিন্তু আপনি খুব বেশি কি বায়ারের সাথে যখন আপনি কথা বলবেন, আপনি তার হয়ে চিন্তা করবেন। মনে করবেন যে আপনার বিজনেসটা আপনার, আপনি কি বিজনেসের যদি লাভ না হয় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ, এইভাবে আপনি কি জিনিসটাকে ওন করবেন। হ্যাঁ, জিনিসটাকে তার হয়ে চিন্তা করবেন, তার জন্য টেনশন করবেন। আপনি বায়ার যখন দেখবে যে হ্যাঁ আপনি তার জন্য টেনশন করতেছেন, আপনি তার জন্য কাজ করতেছেন, তখন বায়ার আপনার প্রতি খুব আগ্রহী হবে। এবং তখন কি সে আপনাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসবে, অনেক বেশি আপন মনে করবে, অনেক বেশি কি মানে আপনাকে খুব বেশি কি ইয়া মনে করবে। ঠিক আছে? এবং বারবার সে আপনাকে কাজ দেবে, এবং একটা পর্যায়ে গিয়ে সে আপনাকে পার্মানেন্ট পার্মানেন্ট করে নিবে। ফাইবারের বাইরে এনে সে বায়ার আপনাকে একসময় বলবে যে তোমার ফাইবারে আর কাজ করার দরকার নাই, তুমি ডিরেক্টলি আমার সাথে কাজ করো। ঠিক আছে? এটা নিচ থেকে বায়ার একসময় একটা প্রস্তাব দেবে কয়েক মাস পরে। তাহলে আপনি সবসময় যেটা চিন্তা করবেন, তার বেনিফিটটা কি, কিভাবে করলে তার কাজটা ভালো হবে, কিভাবে করলে তার সেলস বাড়বে বা তার উদ্দেশ্যটা সাধন হবে। হ্যাঁ, এবং তার সাথে যখন আপনি কথা বলবেন সবসময় তার বেনিফিট, তার ইন্টারেস্ট এগুলো নিয়ে আপনি কি কথা বলবেন। তাকে আপনি নতুন নতুন পথ দেখাবেন। তাকে আপনি তার বিভিন্ন বিষয়ে যেটা তার ভালো হয়, তার বেনিফিট হয়, সেটা নিয়ে আপনি তার সাথে ডিসকাস করবেন। ঠিক আছে? তারপর হচ্ছে কোনো রকম কোনো পার্সোনাল রিকোয়েস্ট করবেন না। মানে বায়ারের সাথে কখনো কোনো রিকোয়েস্ট করবেন না। ঠিক আছে? ইন্টারভিউ করার সময়, আচ্ছা, আমি যেটা বলেছিলাম, কাজ পাওয়ার সময়, কাজ পাওয়ার সময় আপনি তাকে তার বেনিফিটটা দেখাবেন এরকম যে দেখো আমি যদি তোমার জন্য কাজ করি, তাহলে তোমাকে আমি ওই জিনিসটা এভাবে করে দিতে পারবো, এবং ওইভাবে করে দিলে তুমি তোমার সেলস অনেক বাড়বে, তোমার আলটিমেট স্যালারি, তোমার আলটিমেট প্রফিট অনেক বেশি হবে। আমি হয়তো স্যালারি একটু বেশি নেব, কিন্তু এতে করে তোমার প্রফিটটা আরো অনেক অনেক বেশি আমি আমি তোমাকে বাড়িয়ে দিতে পারবো। হুম, মানে আপনি যে কাজটা নিচ্ছেন, আপনি যে কাজটা করবেন, হ্যাঁ, এবং বায়ার যে আপনার কাজের ফলে বেনিফিটেড হবে, সেই জিনিসটা তার মাথায় ভালো করে ঢুকাইতে হবে। বায়ার আপনার কাজের ফলে ফলে বেনিফিট কেন হবে? কারণ আপনি স্কিলড, আপনি খুব ভালোভাবে কাজটা করতে পারেন, আপনি খুবই ডেডিকেটেড, এবং আপনি কি আপনার কাজটা আপনি খুব ভালোভাবে জানেন, এবং আপনি পরিপূর্ণ মনোযোগ দিয়ে পরিপূর্ণ আন্তরিকতার সাথে আপনি বায়ারকে কাজটা বায়ারের জন্য কাজটা মানে করে দিবেন। তো এই কারণে বায়ারই বেনিফিটেড হবে যদি সে আপনাকে হায়ার করে। এই জিনিসটা বিভিন্নভাবে বিভিন্ন কনভারসেশনের মাধ্যমে বায়ারের মাথায় ঢুকিয়ে দিবেন যে আমাকে যদি তুমি হায়ার করো তুমি লাভবান হবা। ঠিক আছে? শো হিজ বেনিফিট। ওকে? আচ্ছা, আপনি যদি বলেন যে ভাই এত টাকায় কাজ করে আমার পোষায় না। হ্যাঁ, টাকা কত দিবেন? এই 5,000 টাকা। ভাই 5,000 টাকায় কাজ করে আমার পোষাবে না। হ্যাঁ, এটা কিন্তু আপনি আপনার বেনিফিটটা বলতেছেন। হ্যাঁ, তো আপনি যদি বলেন যে ভাই এত টাকা কাজ করে পোষাবে না, এটা হচ্ছে একটা নেগেটিভ কথা। বাট কথাটাকে এভাবে না বলে যদি আপনি অভিভে দেন, অভিভে বলেন যে আমাকে আপনি যদি, হ্যাঁ, এই আপনি 5,000 টাকা দিয়ে লোক পাবেন, সমস্যা নাই, কিন্তু আমাকে যদি দেন আমি এটা এভাবে করে দেবো, ওইটা এভাবে করে দেবো, ওইটা এভাবে করে দেবো। তো এমন ভাবে করে দেবো যে আপনি কি আপনার তার 10 গুণ 20 গুণ বেশি লাভবান করে দেবো। আর যদি আপনি সস্তায় যদি কাজ করেন, দেখা যাবে কি আপনার ওই প্রফেশনাল আপনার ওইটা সমস্যা করে দিয়েছে, আপনার ওই ফেসবুক ব্লক হয়ে গেছে, আপনার ইউটিউবে প্রবলেম হয়েছে, আর তখন আপনি বিশাল একটা লস করবেন, আপনার সবকিছু যাবে। ঠিক আছে? তো আপনাকে বেশি টাকা দিলেও যে বায়ারের লাভ আছে, সেই জিনিসটা আপনি তাকে ঢুকাবেন, তার মাথার মধ্যে সেই জিনিসটা সেট করার চেষ্টা করবেন বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যমে। হ্যাঁ, আপনার অস্ত্রটা কি? আপনার অস্ত্র হচ্ছে আপনার স্কিল। আপনি খুব ভালো কাজ জানেন, আপনি দক্ষ, আপনি আন্তরিকতা সহকারে মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার স্কিল। তারপর হচ্ছে নো পার্সোনাল রিকোয়েস্ট।
ঠিক আছে? কোনো রকম কোনো রিকোয়েস্ট করবেন না আপনাকে হায়ার করার জন্য, যে প্লিজ আমাকে হায়ার করো, আমাকে কাজে নাও, আমাকে না নিলে আমি খুব টেনশনে পড়ে যাব, আমার পকেট খরচ দরকার, এই কারণে আমি ফ্রিল্যান্সিং করতেছি, আমাকে একটা চাকরি দিয়ে আমাকে বাঁচাও। হ্যাঁ, বা আমাকে, এরকম কোনো রিকোয়েস্ট বারকে করা যাবে না। যদি কখনো এরকম রিকোয়েস্ট করেন, ওই বায়ার আপনাকে নেওয়ার থাকলেও আপনাকে নিবে না, কারণ সে বুঝবে যে এটা হচ্ছে নন প্রফেশনাল, এটা আসলে সে প্রফেশনাল না। একজন প্রফেশনাল কখনো রিকোয়েস্ট করে না, একজন প্রফেশনাল কখনো কি করে না, কাজের জন্য রিকোয়েস্ট করেন। একজন প্রফেশনাল নিজেকে এক্সপ্রেস করে, নিজেকে আপনার ক্যাপাবিলিটি আপনি শো শো করে আপনি কাজ নেবেন। আপনার চাকরি দরকার, বাইরের লোক দরকার, তাই না? এখানে একটা কি হচ্ছে, একটা বিজনেস হচ্ছে, বা একটা 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 মানে বায়ারেরও দরকার আপনাকে, আপনারও দরকার বায়ারকে, তাই না? তো এখানে আপনি বুঝাবেন কি, যে আপনি দক্ষ এবং আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন, আপনি নিজেকে নিজে মার্কেটিং করবেন, কিন্তু রিকোয়েস্ট করবেন না। রিকোয়েস্ট করলে, যদি রিকোয়েস্ট করেন, বায়ার সাথে সাথে বুঝে নিবে আপনি আসলে কাজ পারেন না। কারণ কোনো প্রফেশনাল কখনো রিকোয়েস্ট করে না, প্রফেশনাল সবসময় নিজের ক্যাপাবিলিটি শো করে চাকরি নেওয়া, মানে কি, চাকরি নেয়। আচ্ছা, বাকিগুলো হচ্ছে আমাদের পরে। আমাদের আজকে হলো এতটুকুই। হ্যাঁ, আমরা আজকে শিখলাম কিভাবে আমরা বায়ারের সাথে ইন্টারভিউ করব। তো ইন্টারভিউ করার পরের যে স্টেপগুলো, আপনার কাজ নেওয়া, কাজ জমা দেওয়া, পেমেন্ট ট্রান্সফার করা, এগুলো আমরা আরেকটা ক্লাসে শিখবো। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে এতটুকু। তো আপনারা ফাইবারে, এই আমি আমি গত দুইটা ক্লাসে যা যেভাবে শিখিয়েছিলাম ওইভাবে আপনারা কাজে অ্যাপ্লাই করে শুরু করেন। তারপরে বায়ারের সাথে যে আপনাকে ইনবক্স করবে, বায়ারের সাথে আপনি কনভারসেশন করতে থাকেন। ঠিক আছে? কনভারসেশন করতে থাকেন। তারপর আপনি প্রয়োজনে আমার সহযোগিতা নেন, সাপোর্ট টিম সারাদিন আছে, সাপোর্ট টিমের সহযোগিতা নেন। তাহলে কালকে আপনাদের সারাদিনের কাজ হলো শুধুমাত্র কি করা, বায়ারের সাথে ইন্টারভিউ করা। প্রথমত ফেসবুকে আপনি পোস্ট করবেন আমি যেভাবে শিখিয়েছি, আপনি ফাইবারে গিগটা পাবলিশ করবেন, ফাইবার থেকে বায়ার যদি ইনবক্স করে তার সাথে আপনি ইন্টারভিউ করবেন, ফেসবুকে পোস্ট করবেন, ফেসবুকে যদি ইনবক্স করে ফেসবুকে আপনি কি বায়ারের সাথে সাথে ইন্টারভিউ করবেন। এভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি আপনি ওয়েট করবেন বায়ার কখন আপনার সাথে ইন্টারভিউ করে। তো আপনি ইন্টারভিউ করেন, এবং এগুলো নিয়ে আমরা আগামীকাল, আমি এগুলো নিয়ে সাপোর্ট দেবো, আর সাপোর্ট টিম তো সারাদিনই সাপোর্ট দেবে। তো আমার ক্লাসটা আজকে আপনাদের হোমওয়ার্ক হলো আমার ক্লাসটা কয়েকবার দেখবেন, কয়েকবার দেখার পরে আমি যা যা বলেছি, যেভাবে বলেছি সেগুলো প্র্যাকটিস করা। ঠিক আছে? আগামী ক্লাসে আমরা শিখবো কাজ পাওয়ার পরে কিভাবে আপনি কাজটা নেবেন, কিভাবে আপনি কাজটা করবেন, কাজটা করার পর কিভাবে জমা দেবেন, পেমেন্ট ট্রান্সফার করবেন, এসব কিছু আমরা আগামী ক্লাসে শিখবো। তো ঠিক আছে, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আমি একটু পরে এসে আমি ক্লাসের কোডটা বলবো। আমি ইয়া করতেছি।